আজ আপনাদের 24তম ক্লাস। 24 না 23? আচ্ছা, 24তম ক্লাস। আজকের ক্লাসের টপিকস হচ্ছে লোগো অ্যান্ড লেটার হেড ডিজাইন এবং ফ্রিপিক সম্পর্কে বলবো। এর যে ট্যাম্পলেট, এটা ফ্রিপিকে অনেক পাওয়া যায়। তাহসিন ভাই, একটু থামতে হবে ভাই। এখন ক্লাস রিসোর্স নামে একটা ফোল্ডার আপনাদের ডেস্কটপে দেখেন সবাই দেওয়া আছে, ক্লাস রিসোর্স নামে। এর ভিতরে আসার পরে এখানে কিছু ট্যাম্পলেট দিয়ে রাখছি আপনাদের প্র্যাকটিসের জন্য, ক্লাসের জন্য। এর ভিতরে লেটার হেড ডিজাইন, এই যে মাঝে একটা নাম রয়েছে লেটার হেড ডিজাইন, এটাতে যদি ডাবল ক্লিক করি তাহলে এই যে লেটার হেড ডিজাইন, আপনারা অলরেডি বিজনেস কার্ড ডিজাইন দেখছিলেন। বিজনেস কার্ড ডিজাইনের ডিজাইন, লেটার হেড ডিজাইন, এনভেলপ ডিজাইন, এগুলো সব একসাথে দিতে হয় ক্লায়েন্টদের। তো এগুলোকে একসাথে বলে হচ্ছে স্টেশনারি ডিজাইন। এগুলো সবগুলোকে একসাথে বলে স্টেশনারি ডিজাইন। এখন আমি আপনাদের কয়েকটা পদ্ধতিতে এগুলো ডিজাইন করা দেখাবো। পদ্ধতি বলতে প্রথমত আমাদের ম্যানুয়ালভাবে ডিজাইন করাটা দেখতে হবে। আচ্ছা তাহসিন ভাই, হয়তো আপনার পিসিতে নাই, আপনি একটু এদিকে মনোযোগী হন প্লিজ ভাই। এখন খেয়াল করেন, একটা লেটার হেড ডিজাইনে সাইজ আমাদের প্রথমে জানতে হবে। লেটার হেড ডিজাইনের সাইজ হচ্ছে 9x11 ইঞ্চি মেবি, আমি শিওর খেয়াল নাই। ফাইল থেকে যদি নিউতে যাওয়া হয় এবং এখান থেকে যদি প্রিন্টে যাওয়া হয়, যেহেতু এটা প্রিন্ট হয়ে বের হবে, প্রিন্টে যাওয়ার পরে এই যে লেটার সাইজ নেওয়া যায়। লেটার সাইজ যদি আমরা নিই, এক্ষেত্রে পরিমাপের এককটা আমরা ইঞ্চিতে দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে 8.5x11 ইঞ্চি। এটা হচ্ছে লেটার হেড ডিজাইনের সাইজ। এটা স্ট্যান্ডার্ড একটা সাইজ, এমন না যে এই 8.5 আর 11 ইঞ্চির বাইরে লেটার হেড ডিজাইন হয় না, হয়, কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড মাপ। তো পরিমাপের একক দিয়েছি ইঞ্চি। 8.5x11, এটা যখন আমি প্রিন্ট থেকে লেটার নামে যে ডিফল্টটা পাচ্ছি, ডিফল্ট যে সাইজটা, এটাতে ক্লিক করলে এই মাপটা চলে আসবে। শুধু আমি পরিমাপের একক চেঞ্জ করে জাস্ট দেখার চেষ্টা করেছি যে 8.5x11 ইঞ্চি আছে কিনা। এরপর কালার মুড হবে CMYK, আর রাস্টার ইফেক্ট হাই 300 PPI। এরপর আমি ক্রিয়েট দিচ্ছি, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। আর এখানে আর্টবোর্ড অবশ্যই হচ্ছে একটা হবে এবং ব্লিড থাকবে না। ব্লিড নিলেও নেওয়া যায়, কিন্তু সচরাচর আমরা ব্লিড নেওয়া হয় না আমাদের। আচ্ছা খেয়াল করেন, আমাদের আর্টবোর্ড চলে আসলো। এর উপরে লেটার হেড ডিজাইন করতে হবে। লেটার হেড ডিজাইনের যে ইনফরমেশনগুলো থাকে সেটা অনেকটা হচ্ছে বিজনেস কার্ডের মতো। দেখেন, আমি একটা লেটার হেড ডিজাইন আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে খেয়াল করেন, প্রথমে আছে লোগো, যা কিনা আমরা বিজনেস কার্ডেও লোগোর প্রেজেন্টেশন করে থাকি। এরপরে আসছে কিছু তথ্য, যেগুলো কিনা অ্যাড করার দায়িত্ব আমাদের। ক্লায়েন্ট যখন তথ্য আমাদেরকে দিবে, তখন আমরা এগুলো এখানে অ্যাড করব। এই যে সুর নেম, তারপর হচ্ছে তার পদবি সিনিয়র এক্সিকিউটিভ, এরপর অ্যাড্রেস, কন্ট্যাক্ট এবং ফোন নাম্বার, এগুলো থাকবে এবং এখানে ডেট থাকবে। এখানে আমাদের এমন না, এই যে এখানে এই লেখাটা আমরা জাস্ট উদাহরণস্বরূপ এখানে লেখাটা দেওয়া হয়েছে, এই লেখাটা এভাবে দেওয়া হবে, কিন্তু এখানে কোনো তথ্য, নির্দিষ্ট কোনো তথ্য আসবে না। এগুলো জাস্ট একটা কমন একটা দেওয়ার দরকার, একটা উদাহরণস্বরূপ, তাই এখানে দেওয়া। এবং লাস্টের দিকে খেয়াল করেন, এই যে নাম, এখানে এটা লেখা থাকবে, পদবি লেখা থাকবে, আর এখানে তার সিগনেচার, জাস্ট এটা একটা এক্সাম্পল হিসেবে দেওয়া। এই সিগনেচার তো তাকেই করতে হবে প্রতিবার যখন একটা পেপারসে সে কিছু লিখে কাউকে দিবে। যেমন ধরেন ডাক্তারের প্রেসক্রিপশন, ঠিক আছে, ডাক্তারের প্রেসক্রিপশন, বা কোনো ক্লিনিকের বা যে কোনো প্রতিষ্ঠানের, ভালো বড় বড় প্রতিষ্ঠানে যারা কিনা কিছু লেখা আমাদেরকে লিখে দেয়, ডাক্তাররা প্রেসক্রিপশন দেয় বা কোনো বড় প্রতিষ্ঠান থেকে কিছু দেয়, তখন উপরে লোগো থাকে, উপরেও ইনফরমেশন দেওয়া হয়। এখানে এক একটা ডিজাইন এক এক রকম হয়ে থাকে, এটা নিচে ইনফরমেশনগুলো দেওয়া, যেমন হচ্ছে ফোন নাম্বার, তারপরে যে 2টা ফোন নাম্বার এবং
মেইল অ্যাড্রেস, ওয়েবসাইটের নাম, এগুলো সব মিলে একটা লেটার হেড ডিজাইন হয়। লেটার হেড ডিজাইন সহজ, এটা যদি আপনি একদিন ভালোভাবে চেষ্টা করেন, আশা করি আপনাদের এটার সব কিছু সম্পর্কে আপনাদের একটা ধারণা চলে আসবে। একদিন 2-3 ঘন্টা যদি ভালোভাবে চেষ্টা করেন, তাহলেই আপনি লেটার হেড ডিজাইন শিখে যাবেন। আচ্ছা, লেটার হেড ডিজাইনের জন্য তাহলে আমরা আর্টবোর্ড নিয়েছি। এরপরের ধাপে আমরা আগে এই ধরনের বিজনেস কার্ড ডিজাইন করেছি, আপনাদের দেখাইছি, তাই না? এই বিজনেস কার্ড ডিজাইন কি সবাই করেছিলেন? মনে পড়ছে এই ধরনের বিজনেস কার্ড করেছেন আপনারা? হ্যাঁ, তাহলে এটা ক্লিপিং মাস্ক করা আছে। আমি এটা রিলিজ ক্লিপিং মাস্ক করছি। এই যে রিলিজ ক্লিপিং মাস্ক করাতে ওই ব্লিড এরিয়াটুকু চলে আসছে। আর এটা হচ্ছে অরিজিনাল মাপ এবং কর্নারটা রাউন্ড করা। এবার এটা একই সাথে রিলিজ ক্লিপিং মাস্ক করছি। এখন এখানকার তথ্য ইউজ করে আমরা একটা লেটার হেড ডিজাইন করব। তো লেটার হেড ডিজাইন এখান থেকে এই তথ্যটাই আমরা আপাতত উদাহরণস্বরূপ শেখার পারপাসে এটা পাশে রাখি। এটা শেখার পারপাসে আমরা এটা পাশে রাখছি। এবং আমরা যদি 5-10টা ডিজাইন কপি করতে পারি, তাহলে 5-10 ধরনের ডিজাইন যখন আমরা শিখে যাব, তখন নিজে থেকে একটা নিজের মতো করে ডিজাইন করতে পারবো। এমন না আপনাকে নিজের মতো করে ডিজাইনই করতে হবে। এখানে যখন আপনি একটা ক্লায়েন্টের জন্য লোগো ডিজাইন করবেন, লোগোর একটা নির্দিষ্ট কালার থাকে, ওই কালার দিয়ে আপনি ফুল ব্র্যান্ডিংটা করে ফেললেন। তো এখানে যে শেপটা রয়েছে, এই শেপ আপনি অন্য লোগোতেও ইউজ করতে পারবেন, অন্য ডিজাইনেও ইউজ করতে পারবেন। একটু দেখেন, আমি এগুলো আনগ্রুপ করছি। একটা ক্লিক করছিলাম আর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করছি, কারণ একটা ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাচ্ছিল। তো আমি এখান থেকে শুধুমাত্র লোগোটা নিচ্ছি। এরপর এখানে যে বিষয়গুলো আছে, এই যে এইটা আমি এটা একদম হুবহু ডুপ্লিকেট আপনাদের আগে করে দেখাই, এবং আপনারাও এভাবে করবেন। প্রথম দিকে সহজভাবে না দেখলে হবে না, প্রথমে সহজভাবে দেখব, তারপর আস্তে আস্তে কঠিনের দিকে যাব। খেয়াল করেন, এর ডুপ্লিকেট নিয়েছি এবং এর ডুপ্লিকেট অল্টার চেপে ধরে এখানে নিয়ে এসে এটা বড় করে নিচ্ছি, এবং এটার কালার আমি এই লোগো থেকে এই কালারটা পিক করে নিলাম, যা অলরেডি এখানে এটা ইউজ করা হয়েছিল। এরপর নাম, ঠিকানা, এই যে এখানে যেভাবে দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে এই যে বিজনেস কার্ড ডিজাইন এখান থেকে নিয়ে রাখতে পারি। এখানে এই যে আমার ইনফরমেশনগুলো আমি এই জায়গা থেকে নিয়ে আসলাম। যখন আপনি কোনো একটা ক্লায়েন্টের পুরো প্রজেক্টের কাজ করবেন, তখন তো ওখানে প্রত্যেকটা জায়গায় আপনি বিজনেস কার্ড বানাবেন, একই নাম্বার যাবে। তারপর হচ্ছে লেটার হেড বানালেন, এনভেলপ ডিজাইন বানালেন, তারপর ফেসবুক কাভার ডিজাইন বানালেন, পোস্ট ডিজাইন বানালেন। যখন একটা ডিজাইন কোনোভাবে করতে পারবেন, পরবর্তী ডিজাইনগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। একটা ডিজাইন কোনোভাবে করতে পারলে পরবর্তী ডিজাইন সহজ হবে এই জন্যই, কারণ আপনার লোগো তো একবারই বানাতে হবে, এরপর কালার কম্বিনেশন নিয়ে একবারই ভাবতে হবে। লোগোর কালার নিয়ে আপনি পুরো ব্র্যান্ডিংয়ের কাজ, ওই লোগোতে যেসব কালার ইউজ করা হয়েছে ওই কালার দিয়ে আপনাকে সবগুলো করার চেষ্টা করতে হবে। তো বিষয়টা হচ্ছে, ডিজাইন জগতে যখন আপনি একবার ভালোভাবে একটা পজিশনে যেতে পারবেন, তখন আপনাদের জন্য এগুলো সব সহজ হয়ে যাবে। প্রথম দিকে মনে হতে পারে এগুলো তো অনেক কঠিন মনে হচ্ছে, আসলে অতটাও কঠিন না। আচ্ছা, এরপর এই যে এখানে এই টেক্সটটা দেওয়া আছে, এটা আপনি নিজে থেকে ডিফল্টভাবে এভাবে তৈরি করতে পারবেন। দেখেন, আমি টেক্সট টুলে গেলাম, টেক্সট টুলে গিয়ে আমি এখান থেকে শুরু করছি একটা বাউন্ডারি তৈরি করার। আমি জাস্ট কি করলাম, টেক্সট টুলে গিয়ে মানে টাইপ টুলে গিয়ে একটা ক্লিক করে এভাবে ড্র্যাগ করে একটা বাউন্ডারি তৈরি করছি। বাউন্ডারির ভিতরে পুরোটাই টেক্সট দিয়ে কাভার হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা করতে পারেন। এরপর এই যে এর ভিতরে প্যারা আছে, প্যারা করা রয়েছে, এগুলো আপনি করতে পারবেন। এটার জন্য আপনার কি আলাদাভাবে বোঝানোর আছে, যে এখানে ক্লিক করলেন, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেন, তাহলে এক লাইন ফাঁকা হয়ে গেল। এরপর মনে হলো এই জায়গায় একটা প্যারা করা উচিত, আপনি একটা প্যারা করে নিলেন। তো এভাবে আপনারা
টেক্সটগুলো নিতে পারবেন। এরপর আসি, নিচের যে লেখাটা, আমরা একদম সহজ ডিজাইন দিয়ে শুরু করি। এই নিচেরটার কালার দেওয়া হয়েছে এইটা, আর উপরেরটার কালার দেওয়া হয়েছে এই কালারটা। এখন এই যে এখানে যে তথ্যগুলো আছে, আপনি চাইলে যেগুলো বিজনেস কার্ডে ব্যবহার করছিলেন ওটার একটা ডুপ্লিকেট নিয়ে নেন, নিয়ে এখানে আনগ্রুপ করে ফেলেন। এবার এইগুলো আচ্ছা, এই আইকনের সাথে এটার গ্রুপ ছিল না, তো আমি এই দুইটা ধরে কন্ট্রোল জিতে গ্রুপ করলাম। আবার দেখেন এই দুইটা গ্রুপ নেই, কন্ট্রোল জিতে গ্রুপ করলাম, এই দুইটা গ্রুপ নেই, কন্ট্রোল জিতে গ্রুপ করলাম। এই গ্রুপ আনগ্রুপও ভালোভাবে বুঝতে হবে, যেহেতু এটা ব্ল্যাকের উপর ব্ল্যাক টেক্সট বোঝা যাবে না, এই জন্য এটা সাদা করে নিলাম। আচ্ছা, ওইটা নিচে আছে, এইটাকে নিচে পাঠাই দিই, তাহলে ডিজাইনটা দেখা যাবে। আমি তিনটাকেই ধরলাম, ধরে প্রথমে এই যে এই অ্যালাইনটা করছি, করার পরে শিফট ধরে এটা বড় করছি। এরপরে তিনটাকে গ্রুপ করলাম কন্ট্রোল জি, যাতে করে আমি এটা মিডিল অ্যালাইন করতে পারি। এই যে মিডিল অ্যালাইন হলো। এই মনে করেন একদম সোজা সাপটা একটা ডিজাইন। এটা লেটার হেডের কমন লেটার হেড এই ধরনের ডিজাইন হয়ে থাকে। আমি এর বাইরেও আপনাদেরকে দেখাবো কিভাবে ডিজাইন করবেন না করবেন। তো আপনারা সবার প্রথমে এটা ওপেন করবেন কিভাবে দেখেন, আমি আরেকবার দেখাই দিচ্ছি। এই ডেস্কটপের উপরে দেখবেন একটা ফোল্ডার আছে, খুঁজবেন হচ্ছে ক্লাস রিসোর্স, নাম হচ্ছে ক্লাস রিসোর্স। এটা ডাবল ক্লিক করবেন, এর ভিতরে লেটার হেড ডিজাইন লেখা আছে, ওইটার উপর ডাবল। আচ্ছা, আবার একটু খেয়াল করেন, লেটার হেড ডিজাইনের জন্য আপনি যে ফাইলটা আমি দিয়ে রেখেছি এটা ওপেন করবেন। এরপর ফাইল থেকে নিউ থেকে একটা আর্টবোর্ড নেবেন। আর্টবোর্ড কীভাবে নেবেন, যেহেতু লেটার হেড ডিজাইন প্রিন্ট হয়, তাহলে প্রিন্টে ক্লিক করবেন। এরপর এখানে পরিমাপের একক পয়েন্ট থেকে আমি ইঞ্চি করছি, করে এই লেটার নামে যেটা আছে এটাতে ক্লিক করলে আপনারা দেখবেন পরিমাপটা দেখবেন 8.5 × 11 ইঞ্চি। 11 হচ্ছে হাইট। এরপর CMYK 300 এটা থাকা অবস্থায় আপনি ক্রিয়েট দিবেন। এরকম একটা আর্টবোর্ড নেন প্রথমে। এরপর ওই আর্টবোর্ডের উপরে আপনি আগের ট্যাবে থাকা ডিজাইন ড্র্যাগ অ্যান্ড ড্রপ অথবা কপি পেস্ট করে পাশের ট্যাবে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে পাশে রেখে এরপরে একটা বিজনেস কার্ড ডিজাইন দেওয়া আছে না, এই তথ্যগুলো আপনাদের হোমওয়ার্ক বা এখন টাস্ক হচ্ছে এইগুলো আনগ্রুপ করে, এই তথ্যগুলো যেহেতু আপনারা এই তথ্যগুলো অলরেডি নিতে পারেন, এই তথ্যগুলো আপনারা অলরেডি সাজাইছেন বিজনেস কার্ড ডিজাইনের সময়, তাহলে এগুলা আনগ্রুপ করে, এটা আনগ্রুপ না, প্রথমে করতে হবে রিলিজ ক্লিপিং মাস্ক, এটা করতে হবে। এরপর এটা আনগ্রুপ করতে করতে দেখতে হবে আনগ্রুপ শেষ পর্যায়ে কোন পর্যন্ত আসছে। এটা নিয়ে আপনি লেটার হেড ডিজাইনের এক সাইডে রেখে ডিজাইন করলেন। এ পাশে ডেট দেওয়া যেতে পারে, এখানে যেভাবে আছে ঠিক ওইভাবে করার চেষ্টা করেন। একেবারে হুবহু করতে হবে এরকম কোনো কথা নেই। আপনি মেন টপিকগুলো, মেন তথ্যগুলো আপনারা দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, এই ক্লাস কবে থেকে যে শুরু, আচ্ছা এখান থেকে শুরু করা যাক। ওকে, এখান থেকে শুরু করলাম। তানভীর আহমেদ, ইনি হচ্ছে যা দিছিল আবার রিমুভ করে দিয়েছে। এবার আহমেদ বলে তুমি তিনটা ডিজাইন করা হয়েছে, আরও নিচে আছে। ওকে, আচ্ছা এখানে 5টা ডিজাইন দিয়েছে, ইনি হয়তো আজকে আসেনি। আচ্ছা,
তারপর তানভীর। আচ্ছা, এই ডিজাইন সুন্দর হয়েছে, এই ধরনের ডিজাইন খুব চলে। নিজে চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহসিন ভাই, নিজে নিজে করা হয়েছে তাই তো? এই ডিজাইন আপনি কিভাবে করলেন? হ্যাঁ, টেক্সট টুল দিয়ে। এটা মানুষটা হচ্ছে অন্য জায়গা থেকে আনা, ভেক্টর করা। এই ডিজাইন আপনি তো মনে হয় না আপনি করেছেন। এই টম অ্যান্ড জেরি লেখাটা তো আপনি লেখেননি, হ্যাঁ? আপনি লিখেছেন? এত সুন্দর টেক্সট স্টাইল আপনার তো মনে হয় না এটা আপনি করেছেন। ভাই, এই টেক্সট আপনি লেখেননি, এটা আপনি গুগল থেকে কপি করে নিয়ে এসে ভেক্টর করেছেন। অ্যাম আই রাইট? তাহলে মিথ্যা বলছেন কেন? এরকম করলে হবে না, তাহলে তো আপনার ক্রিয়েটিভিটি কিছুই নাই। আপনি গুগল থেকে একটা ডাউনলোড করলেন, মুক আপ করে দিয়ে দিলেন, তাহলে তো কোনো কাজ নেই। আর এখানে দেখেন, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কোনো ডিজাইনের শেপ রাখা যাবে না। এখানে ব্ল্যাকের উপর ব্ল্যাক রাখছেন, এটা ফুটছে না। আমি সেদিন বলছিলাম কালার কম্বিনেশন বুঝতে হবে। কালার কম্বিনেশন বোঝার জন্য আপনাকে যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের জন্য ডিজাইন করেন, তাহলে ডিজাইন মানে আপনার টেক্সট হোক বা ওর ভিতরে ভেক্টর এলিমেন্ট হোক, ওগুলো একটু লাইট কালারের হতে হবে। এখানে এই যে নারকেল গাছটা, এটাও কিন্তু ডার্ক কালার, ডার্কের উপর ডার্ক মানায় না, মানে ফোটে না। আচ্ছা, পিছনে আপনারা একটু খেয়াল করেন এইদিকে, এখানে এই যে এই ডিজাইনটা কে করছে? তাহসিন ভাই করছেন? হ্যাঁ, এটা কি আপনি করেছেন? ভেক্টর করা? তাহলে আপনার তো জরিমানা বাদ হয়ে গেছে, পাওনা হয়ে গেছে। আপনি ভেক্টর করে মোকআপ করে দিয়ে দিলেন, তাহলে আপনার শেখার কি মানে? আমি তো এমন আহামরি বেশি কাজও দিইনি যে আপনাদের সাধ্যের বাইরে বা আপনাদের অনেক পরিশ্রম হয়ে যাবে। আমি বলেছি দিনে একটা করে ডিজাইন করেন। আপনি 5 দিন সময় পেয়েছেন, 5টা ডিজাইন করবেন দিনে। দিনে ভাই গল্প কম করতে হবে। ওই ভাইয়ের সাথে কিসের গল্প আপনার এত? আপনাকে দিনে যদি 1 ঘন্টা সময় দেওয়ার মতো সময় না থাকে, তাহলে ভাই এখনই সময় আছে, ছেড়ে দেন কাজ। কারণ হচ্ছে এখানে ইনকাম করাটা অত সহজ না। আর্নিংয়ে যেতে হলে পরিশ্রমী হতে হবে, কাজ শিখতে হবে, বুঝতে হবে। আচ্ছা, এরপরে ভাইয়ের নাম কি জানো? সাব্বির ভাই, এই ডিজাইন আপনি ইউটিউব দেখে করেছেন? আমি ইউটিউব দেখে করতে বলেছি। এটা কোনো ডিজাইন হলো? এরকম ডিজাইন করলে হবে না, ইউটিউব দেখে করলে আরও ভালো হওয়ার কথা। আর এটা তো অফসেট পাত হয়নি, পেন টুল দিয়ে ঘেঁচানো। এই ডিজাইন তো অলরেডি করা, এই ধরনের ডিজাইন তো করা যাবে না। এই ডিজাইন তো আপনাদের অনেকগুলো করানো হয়েছে। এটা আপনি করেছেন? এটা হোমওয়ার্ক হিসেবে চালিয়ে দিচ্ছেন? এটা তো অলরেডি এই ধরনের ডিজাইন করা রয়েছে। আচ্ছা, এটা রাকিব, রাকিব ভাই ডিজাইন করছেন। এই ধরনের ডিজাইন আমি ইউটিউবে দেখছি, অ্যালাইনমেন্ট ঠিক নেই। মাঝখানে দেখেন এই এই যে চার কোণাটা ডান দিকে চাপানো। এই ডিজাইনটা আপনি করছেন? হ্যাঁ, এই ধরনের ক্রিয়েটিভিটি আস্তে আস্তে আনতে হবে। দেখেন, আমি বেশিরভাগই দেখছি আপনারা একদম যোগে জাগে কোনো মতে দায় এড়ানোর মতো একটা কিছু দিয়ে দিচ্ছেন গ্রুপে হোমওয়ার্ক হিসেবে। পরিশ্রমী না হতে পারলে কোনো লাভ নেই, ছেড়ে দিতে হবে। এটা ভালো চেষ্টা হয়েছে, এটাও ভালো। এটা কে করছে? হ্যাঁ, আচ্ছা,
হ্যাঁ, এই যে অফসেট পাতের কাজটা করেছেন এটা ঠিক আছে। এটা এর ভিতরে পেন টুল দিয়ে এই ব্রাশ। হ্যাঁ, এইটা আপনি লিখছিলেন এই ডিজাইনটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ধরনের ডিজাইন তো আমি অলরেডি দেখাইছি। আপনি এটা বাদে অন্যটা দেখতেন, ওইটা তো ভালোভাবে শিখেছেন তাই না? যেটা শিখে গিয়েছেন ভালোভাবে শিখেছেন, আপনার অন্য রিলেটেড ডিজাইন দেখা উচিত। এটা কার? আপনি এর গুগল থেকে আনার কথা আমি কিন্তু বলিনি। আমি কি বলেছি আপনাদের, ইউটিউব থেকে একটা ভিডিও দেখবেন, একটা ডিজাইন করবেন, হুবহু করে ফেলেন ইউটিউব থেকে, কিন্তু ওই কোয়ালিটিটা আপনারা শিখতে পারবেন। আপনি চেষ্টা করছেন না, আপনি গুগল থেকে ডাউনলোড করে ভেক্টর করে ওইটা টি শার্টে মোকাপে দিয়ে হোমওয়ার্কগুলো চালিয়ে দিয়েছেন, তাহলে হবে? এই যে এটা ডিজাইন একদম বাজে হলেও আমি বলবো এটা আপনি চেষ্টা করেছেন। এটা কে করছেন? আপনি করছেন। যাই হোক, বাজে ডিজাইন হলেও আপনি চেষ্টা করেছেন, এটাই অনেক। কিন্তু ওই যারা গুগল থেকে ডাউনলোড করে ভেক্টর করে দিয়ে দিচ্ছে, কোনো লাভ নেই, কাজ শেখা হবে না আপনাদের। এটা কে করছে? আপনি। এ ধরনের ডিজাইন তো আমি অলরেডি ক্লাসে দেখাইছি, আপনাদের একটু অন্য রিলেটেড ডিজাইন দেখা উচিত ছিল। এটাও আপনি করছেন, চেষ্টা করছেন, ভালো। আচ্ছা, এই ডিজাইন কে করছে? আপনিই করেছেন। এই লেখাটা আপনি লিখতে পেরেছেন? এইটা কোথায় পেয়েছেন? এই যে এই লেখাটা, এটা ভেক্টর করেছেন। আর এই পাটা, ওটা ভেক্টর করেছেন। এখানে এই যে এম ই লেখা, এই লেখাটা কি আপনি টেক্সট হিসেবে নিয়েছিলেন, তারপর অফসেট পাত করেছেন? ভালো চেষ্টা। এই অফসেট পাতের কাজগুলো শিখতে হবে। এটা আপনি করেছেন? এটা ভেক্টর করা? ও, আপনি করছেন। এখানে এই যে এই ইফেক্টটা, এটা আপনি কিভাবে দিয়েছেন? ভেক্টর করে এই যে জাস্ট লাভ মি, এটা আপনি লিখেছেন, লেখার পরে এটা কি অফসেট পাত করছিলেন? ভালো চেষ্টা করেছেন, ভালো। নতুনদের ডিজাইন অবশ্যই একবারে ভালো হবে না। নিজে থেকে যখন নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে যখন আপনি ডিজাইন করতে যাবেন তখন ভালো হবে না, এটা স্বাভাবিক, মেনে নিতে হবে। কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে, কিছুদিন পর ঠিকই ডিজাইনের কোয়ালিটি ইমপ্রুভ হবে। কিন্তু ওই গুগল থেকে ডাউনলোড করে যে আমি কোনোভাবেই সমর্থন করব না। এখানে এটা কে করছে? এটা কি আপনি করছেন? এটা কে করছে? আপনি করছেন। এটা নিজে থেকে চেষ্টা করছিলেন তাই না? এরকম চেষ্টা করতে হবে ভাই। এটা তো ভেক্টর করা তাই না? ভেক্টর করা শিখাইছি, কিন্তু ওইটার উপরে স্কিল ডেভেলপ আপাতত করতে বলিনি। ওইটার উপরে আপনাদের ক্লাস নেওয়া হবে, গুগল থেকে ভেক্টর কালেকশন করার বিষয়ে আরও জানানো হবে, কিন্তু আপনাদের যেটা বলা হয় সেটার ভিতরে থাকবেন। আমি এখানে অল্প কিছু মানুষের ডিজাইন দেখছি। আপনি ডিজাইন করেননি, আপনার কম্পিউটারে প্রবলেম ছিল? করেছেন? কয়টা করছিলেন? এই লাস্টেরগুলা, এই সিঙ্গেলগুলা একসাথে দেওয়ার চেষ্টা করবেন। ওকে। সাব্বির ভাই, ডিজাইন ভালো হয়নি। রাকিব ভাই ভালো চেষ্টা করেছে, আপনিও ভালো চেষ্টা করেছেন, আপনিও ভালো চেষ্টা করছেন। আপনি তো কম্পিউটার এখনো কেনেননি তাই না?
কম্পিউটার দ্রুত কিনতে হবে, আর হোমওয়ার্ক টাইমলি দিতে হবে গ্রুপে। আচ্ছা, মাঝে আপনি পিছনে আপনি হোমওয়ার্ক করছিলেন, হোমওয়ার্ক করছিলেন আপনি গ্রুপে দিয়েছেন? গ্রুপে দেওয়া হয়নি? গ্রুপে দিতে হবে তো। আচ্ছা, এবার আসি লেটার হেড ডিজাইনে। এখন আপনারা লেটার হেড ডিজাইন সম্পর্কে আজকে নতুন জানলেন, এবং দুই একটা শেপ নিয়ে, শেপ বলতে কি, এই যে রেক্ট্যাঙ্গেল নিয়ে, এখানে ডিজাইন বলতে কিছুই না, এই দুটো রেক্ট্যাঙ্গেল, এখানে দুটো রেক্ট্যাঙ্গেল, এই নিয়ে আর লোগো টোগো ইনফরমেশন বসিয়ে দিয়েছেন। এটা হচ্ছে একদম বেসিক, একদম সাধারণ একটা ডিজাইন মনে করেন। এখন এই ডিজাইন ইউনিকনেস অনেক সুন্দর করা সম্ভব। এটা আপনার ক্রিয়েটিভিটি যে খুব প্রয়োজন তারও কোনো দরকার নেই। তাহসিন ভাই, কি ডিজাইন করছেন? আপনাকে আমার ক্লাসের ভিতরে এতবার ডাকতে হয় কেন? এত অমনোযোগী কেন আপনি? এখন লেটার হেড ডিজাইন, এটা আপনার যে খুব ভালো হবে, ডিজাইনের যে এই যে এই শেপগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট শেপ। এই যে অনেক ডিজাইনে দেখবেন এরকম বাঁকা বাঁকা কার্ভ নেওয়া, বৃত্ত নেওয়া, নেওয়া। যতটা সিম্পল রাখা যায় ডিজাইন, ততই প্রফেশনাল দেখায়। আমি আপনাদের কিছু ডিজাইন দেখাবো যাতে আপনারা সরাসরি বুঝতে পারেন যে আসলে। আচ্ছা, আমি এখানে লেটার হেড ডিজাইন দিয়ে সার্চ দিচ্ছি। লেটার হেড ডিজাইন লিখে সার্চ দিয়েছি। এখানে আমি এক এক করে ডিজাইনগুলো, আমি একবারে ইমেজে চলে যাই। দেখেন, এই পাশ থেকে তাহলে বড় করে দেখা যাবে। এই যে শেপগুলো নেওয়া হয়েছে, এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট শেপ। এইগুলো এক একটা ডিজাইনে আপনি এক এক ধরনের দেখতে পাবেন। এখন এই ধরনের ডিজাইনের সৌন্দর্য আনতে আপনার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স লাগবে। এখন আপনি নতুন, আপনি এখন লেটার হেড ডিজাইন করতে চান। এই যে যেমন এই একটা ডিজাইন খেয়াল করেন, এই যে এই শেপটা নিয়েছে, দেখতে হয়তো অনেক সিম্পল মনে হচ্ছে, কিন্তু আপনি সৌন্দর্য আনতে গেলে এরকম সৌন্দর্য আনা আপনার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। ডিজাইন অবশ্যই নিজে থেকে অ্যাবস্ট্রাক্ট শেপ ডিজাইন বা ক্রিয়েটিভিটি আনতে হবে নিজের মতো করে। কিন্তু ওই যে বিজনেস কার্ড ডিজাইনের বিষয়ে বলেছিলাম, কয়েক মিলিয়ন হচ্ছে এরকম টেমপ্লেট ডিজাইন আপনাদের জন্য ফ্রি পিকে আছে। আপনি যদি একটা কোম্পানির জন্য এরকম কিছু ডিজাইন আপনি টেমপ্লেট ডাউনলোড করে এক জায়গা থেকে হেডার নিলেন, এক জায়গা থেকে ফুটার নিলেন, নিয়ে দুই তিনটা ডিজাইনের কম্বিনেশনে একটা ডিজাইন বানান, সেক্ষেত্রে আপনার কোনো কপিরাইটের ইস্যু থাকবে না, যেটা সাধারণত সবাই করে থাকে। দেখেন, এই একটা ডিজাইন দেখেন, উপরে শেপ দেখেন, নিচের শেপ দেখেন। এখানে এক একটা ডিজাইনে এক এক রকম হচ্ছে আপনি তথ্যগুলো ইনক্লুড করা দেখবেন। এখানে দেখেন, আমি আগে উপরে রেখেছিলাম বাম পাশে, তাই না, ওই হচ্ছে ইনফরমেশনগুলো, নাম্বার, জিমেইল, অ্যাড্রেস, এগুলো দেখেন এর নিচে ডান সাইডে, এবং বাম পাশে হচ্ছে সিগনেচার করার অপশন, আর এখানে হচ্ছে নাম পদবি লেখা, আর এখান থেকে ওই যে ডিয়ার স্যার বা ডেট এই দিয়ে শুরু, এবং এখানে একটা এক্সাম্পল টেক্সট দেওয়া রয়েছে। আমরা এক এক করে যদি ডিজাইন দেখতে থাকি তাহলে আপনারা আইডিয়া পাবেন আসলে লেটার হেড ডিজাইন কেমন হয়ে থাকে। সিয়াম, ওই মাউসটা ছেড়ে দাও। এখানে দেখেন, এই ডিজাইনে এখানে সুন্দর করে সাজানো রয়েছে নিচে। এই তথ্যগুলো কিন্তু আমাদের বিজনেস কার্ডে অ্যাড করা ছিল। বিজনেস কার্ডের জিনিস এখানে আড়াআড়িভাবে রাখা হয়েছে, এবং এখানে টেক্সট দেওয়া রয়েছে, যা কিনা খুবই সিম্পল। এখানে আপনাদের ভাববার বিষয় কি, উপরে এই যে এই অ্যাবস্ট্রাক্ট শেপগুলা, এটা অনেকটা লোগোর সাথে, লোগোর থেকেও ইন্সপায়ার হয়ে নেওয়া হয়, লোগোর থেকেও ইন্সপায়ার হয়ে নেওয়া হয়। এই শেপগুলো অনেক সময় লোগোর থেকে ইন্সপায়ার হয়ে এই অ্যাবস্ট্রাক্ট শেপ নেওয়া হয়। দেখেন, আপনারা সিলেক্ট করবেন এরকম সাধারণ ডিজাইনগুলো,
আমি যদি এই ডিজাইনটাতে আসি তাহলে বুঝতে পারবেন এটা একটা মানসম্মত ডিজাইন। এই যে এইগুলা, তারপর যেটা একটু আগে দেখে এটা ওপেন করলাম সেটা হচ্ছে এইটা, এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, খেয়াল করেন একদম সিম্পল একটা অ্যাবস্ট্রাক্ট শেপ উপর থেকে, আবার নিচ থেকে এখানে এই যে হচ্ছে তথ্য অ্যাড করে দিয়েছে, আর এখানে টেক্সট আর এখানে লোগোটা বসানো হয়েছে। জাস্ট এই ধরনের ডিজাইনগুলো যদি আপনি করতে পারেন আপনাদের জন্য ডিজাইন একদম ইজি হয়ে যাবে। আপনাদের হোমওয়ার্ক আমি যেভাবে দিব দেখেন, আমি আমাদের ফ্রি ট্যাম্পলেট বা ফ্রি ভেক্টর এলিমেন্ট ডাউনলোডের ক্ষেত্রে ফ্রি পিক হচ্ছে ফ্রির ভিতরে সেরা। ফ্রির ভিতরে সেরা। আপনি যদি প্রিমিয়াম ব্যবহার করতে চান তাহলে এই যে শাটার স্ট্রোক বা এই যে এটা শাটার স্ট্রোক এখানে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার মতো অ্যাবিলিটি বা এফোর্ড করার ক্ষমতা আমাদের নেই। এখানে দেখেন এই 10টা ইমেজের জন্য $2 করে দিতে হবে। তো এবং এক একটাই ডাউনলোডের জন্য অনেক ডলার খরচ করতে হবে, $1 100 টাকা 150 টাকা করে খরচ হবে। তো এখানে এফোর্ড করার মতো ক্ষমতা বা সক্ষমতা আমাদের নেই। আমরা কি করতে পারি, ফ্রি পিক ইউজ করতে পারি। ফ্রি পিকে খুব ভালো ভালো ডিজাইন ফ্রিতে পেয়ে যাবেন। এরপরেও যদি কোনো ডিজাইন প্রিমিয়াম লাগে, আপনাদের প্রিমিয়াম ডিজাইন লাগে, সেক্ষেত্রে মান্থলি সাবস্ক্রিপশন আপনারা 300 টাকা কি 500 টাকার ভিতরে মান্থলি সাবস্ক্রিপশন নিতে পারবেন। এতে 1 মাসের ভিতরে আপনি ইচ্ছা মতো ডাউনলোড করতে পারবেন এই ট্যাম্পলেটগুলো। তো আপনি যখন শেখা শুরু করবেন, টুকটাক আর্নিংয়ে যাবেন, তখন এই সাবস্ক্রিপশন নেওয়ার চেষ্টা করবেন। সাবস্ক্রিপশন নিলে কি হয়, প্রথমত এখান থেকে আপনার ডিজাইন দেখেন ভালো ভালো ডিজাইন, এগুলো ফ্রি ডিজাইন, অবশ্যই এই ডিজাইনগুলো ভালো ডিজাইন। কিন্তু এখানে খেয়াল করেন এই একটা ডিজাইন, একটা মানসম্মত ডিজাইন, এটাও খুব সুন্দর লাগছে এই ডিজাইনটা, তাই না? এটা কিন্তু প্রিমিয়াম। এই যে এর উপরে যে ক্রাউন দেওয়া রয়েছে এটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন না থাকলে এটা ডাউনলোড করা যাবে না। শেখার জন্য আপনারা এই দেখেন ফ্রিতে অনেক অনেক ট্যাম্পলেট পেয়ে যাবেন, এটাও কিন্তু খারাপ না। এটা আমি যদি ডাউনলোড করি, এখানে ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে। তো এটা একটা জিপ ফাইলে ডাউনলোড হয়। ভালো করে বোঝার চেষ্টা করেন যাদের ফ্রি পিক নিয়ে সমস্যা। দেখেন আমি এখানে একটা ক্লিক করে ডাউনলোড করেছি, এটা ডাউনলোড হয়ে গেছে, এই যে এখান থেকে দেখা যাচ্ছে। এখন আমি এই ফাইল এক্সপ্লোরারে যদি যাই, এখান থেকে যদি ডাউনলোডে যাই, তাহলে আমি এই ডিজাইনটা খুঁজে পাবো। এই ডিজাইনটা আপনি যদি রাইট বাটন ক্লিক করেন, এক্সট্র্যাক্ট ফাইল, তাহলে নর্মাল ফোল্ডার করতে পারবেন। এই দেখেন একই নামে এই ফোল্ডার হয়েছে। এমন না যে আপনি এর ভিতরে ঢুকে ফাইল ওপেন করতে পারবেন না, হ্যাঁ পারবেন, কিন্তু ওই ফাইল সেভের ক্ষেত্রে সমস্যা করে। জিপ ফাইলের সময় আপনি যখন ইলাস্ট্রেটরের ডিজাইনটা আপডেট করবেন, সেভ করতে যাবেন, তখন বলবে আপনার এই ফাইলটা লোকেশনে নাই। তো এই জন্য এক্সট্র্যাক্ট করে নেওয়াটা ভালো। তো এই ফোল্ডারে আমি ডাবল ক্লিক করলাম, এখানে দেখেন এটা হচ্ছে ইপিএস ফাইল। আমাদের ইলাস্ট্রেটরে এডিটেবল ফরম্যাট হচ্ছে এআই, ইপিএস, এই দুইটা বেস্ট। এরপর পিডিএফও হচ্ছে করা যায়, কিন্তু ওইটা অতটা ভালো হয় না। তো এআই আর ইপিএস ফাইল, এখানে দেখেন একটা আছে জেপিজি ফাইল, এটা ক্লিক করলাম, এটা এখানে প্রিভিউ দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনটা। এখন এটা যদি আমি ভালোভাবে এডিটেবল ফরম্যাটে পেতে চাই, তাহলে আমাকে চলে যেতে হবে ইপিএস ফরম্যাটে। ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হলো। এবার আমাদের এই আর্টবোর্ডে ডিজাইন করার দরকার নাই। আচ্ছা আমি একটু দেখি আর্টবোর্ডটা। দেখেন আর্টবোর্ডটা 4 কোণা আর্টবোর্ড, এখানে আর্টবোর্ড মূল আকার বা আর্টবোর্ডের সাইজটা এখানে দেওয়া নেই। তো আমি এখান থেকে ডিজাইনটা ধরে আমি বাম পাশের ট্যাবে চলে গেলাম। এটা কন্ট্রোল জি তে গ্রুপ করে নিলাম যাতে ওপেনের ক্ষেত্রে প্রবলেম না হয়। দেখেন এক একটার কিন্তু সাইজ এক এক রকম হয়। আমি এটার সাইজ দেখতে পাচ্ছি কিছুটা লম্বা। আপনার যদি এতদিনের ইলাস্ট্রেটরের বেসিক নলেজ থেকে থাকে,
তাহলে আপনার পক্ষে এই ডিজাইনটা, এই যে ডান পাশে কম আছে বাম পাশে কম আছে, মানে লম্বায় বেশি, এটা কাস্টমাইজ করা আপনার জন্য কঠিন কিছু না। ঠিক আছে, কিভাবে করবেন দেখেন। আপনি এটা পুরোটা বসাবেন কেন, আপনি এখান থেকে সম্পূর্ণটা নেওয়ার কোনো মানে হয় না। এখানে আপনি নেবেন উপরের অ্যাবস্ট্রাক্ট শেপটা নিয়ে অল্টার ধরে আমি এর ডুপ্লিকেট নিয়ে নিলাম। আচ্ছা, এখানে একটু ভুল হচ্ছে, সেটা হচ্ছে দেখেন আমি এইভাবে পুরোটা সিলেক্ট করছি, শুধুমাত্র উপরের হেডারের অংশটুকু। আমি দেখছি একই সাথে এই হোয়াইট আর্টবোর্ডটাও সিলেক্ট হয়ে গেছে। আর্টবোর্ড বলতে শেপ। আমি ওই হোয়াইটটা ডিসিলেক্ট করব কিভাবে, শিফট ধরে এই সাদাটার উপর ক্লিক করব, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে গেছে, শুধুমাত্র এখন হেডারটা সিলেক্ট আছে। অলটার ধরে ডুপ্লিকেট নিছি, নেওয়ার পরে এটা আরেকটু অ্যারো চিহ্ন দিয়ে একটু উপরে উঠাই দিলাম, নেওয়ার পরে শিফট ধরে এটার সাথে মিলাই দিলাম, আমার হেডার হয়ে গেল। এরপর নিচের টুকু ধরছি, হেডার ফুটার হয়ে গেল। এবার আপনার যদি মনে হয়, আচ্ছা এই দেখেন এই টেক্সটগুলো কিন্তু এডিটেবল না, তারপরেও আপনি আপনার ডিজাইনে এটা ব্যবহার করতে পারবেন। এই টেক্সট ফরম্যাট যদি আপনার মনে হয় এভাবে সাজানো আছে, এটা দেখতে সুন্দর লাগছে, তো আপনি এটা আপনার ডিজাইনে ইনক্লুড করতে পারবেন। কিন্তু ভালো হয় নিজে থেকে লেখার, আপনারও তো লেখা শিখতে হবে, টাইপ টুলের কাজ শিখতে হবে। নিজে থেকে করাটা কি আহামরি কঠিন? এটা টাইপ টুলে যাবেন, প্রথমে আমি এই বড় লেখাটুকুই নিই, এরপর এই লেখাটুকু আলাদা লিখবেন, আলাদা লিখে নেবেন। এরপর উপরে কিছু তথ্য থাকে, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো। তো এইগুলো আপনি আপনার মতো করে হচ্ছে এডিট করা দেখবেন। বিজনেস কার্ডে যেভাবে আপনি তথ্যগুলো অ্যাড করছিলেন, একই বিজনেস কার্ডের এডিটেবল ফরম্যাট। আপনাদের তো মোটামুটি 10টা বিজনেস কার্ড ডিজাইন করা আছে, তাই না? 10টা বিজনেস কার্ড করা থাকলে ওই বিজনেস কার্ডগুলো যদি ওপেন করে এক একটা লেটার হেডে ওই তথ্যগুলো অ্যাড করেন, তাহলে আপনাকে আলাদাভাবে ওই টেক্সট নেওয়া লাগবে না। বোঝা গেল বিষয়টা? এখানে আপনাদের মেন কাজ হচ্ছে আপনাদের বাসায় এই লেটার হেড ডিজাইনে একদম সহজ বিষয়, এটা প্র্যাকটিসের বিষয়। আমি এখানে আপনাদের কমন বিষয়গুলো আমি ভালো করে ক্লিয়ার করব লেটার হেড ডিজাইনের, আপনারা এটা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমি আপনাদের আর্টবোর্ড নেওয়া দেখাইছি। আচ্ছা, একটু খেয়াল করেন, যে কোনো ডিজাইনের যখন শুরু করবেন সবার আগে কি আর্টবোর্ডটা নিতে হবে, আর্টবোর্ড সাইজটা নেবেন। দেখেন লেটার হেড সাইজ লিখে সার্চ দিয়েছি, এর কয়েকটা মাপ হয়। এই যে ইউএস স্ট্যান্ডার্ড, আমাদের বেশিরভাগ ক্লায়েন্টই থাকে হচ্ছে ইউনাইটেড স্টেটের, তো ইউনাইটেড স্টেটের স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 8.5 × 11 ইঞ্চ, যা কিনা লেটার সাইজ, ওটা আমরা নিয়েছি। অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ A4 পেপার, A4 পেপারের মাপ কত? 210 × 257 মিলিমিটার mm। আর এই যে আরেকটা সাইজ দেওয়া আছে 8.47 × 11.69 ইঞ্চ, এটা হচ্ছে ইঞ্চির মাপ আর এটা মিলিমিটারের মাপ। তো বিষয়টা হচ্ছে মাপ যাই হোক, আপনার ডিজাইন যদি আপনার নলেজ থাকে, এক মাপ থেকে আরেক মাপে শিফট করা কোনো বিষয় না। তো এরপর এই যে এটা হচ্ছে লোগো, এখানে বলে দিয়েছে লোগো ডিজাইন, আর এর লোগোর নাম। আমি একই সমতলে রাখার চেষ্টা করছি। এই ডিজাইনে দেখেন নিচের দিকে ফোন নাম্বার, ওয়েবসাইট এবং লোকেশন বা ইমেইল দিয়ে রেখেছে। আপনিও যখন একটা বিজনেস কার্ড ডিজাইন করছিলেন তখন নিশ্চয়ই এরকম আইকন দিয়ে ফোন নাম্বার দিয়েছিলেন, আইকন দিয়ে ওয়েবসাইট, আইকন দিয়ে হচ্ছে মেইল অ্যাড্রেসগুলো দিয়েছিলেন।
আপনি ওইগুলোই ওপেন করবেন, আপনাকে আলাদাভাবে পরিশ্রম করার দরকার নেই। যদি করেন তো ভালো, আপনার আবার একটু প্র্যাকটিস হয়ে গেল। কিন্তু টেক্সট নেওয়াটা দেখতে হবে। টেক্সটের সাইজ একটা ম্যাটার। টেক্সটের সাইজ সাধারণত 6 থেকে 8 ইঞ্চির 8 পিটি রাখার চেষ্টা করবেন। এখানে দেখেন, আমরা যদি এই সাইজটা একটু দেখার চেষ্টা করি আনগ্রুপ করে, এখানে টেক্সট সাইজ কত আছে? 8 পিটি। ক্যারেক্টার প্যানেলে দেখতে পারবেন 8.8 পিটি। 8-10 বিজনেস কার্ডে 6 থেকে 8-এর ভিতরে রাখার চেষ্টা করবেন সর্বোচ্চ। কিন্তু এখানে এই ছোটো টেক্সটগুলো 8 থেকে 10 পিটির ভিতরে রাখবেন। আর এই নামগুলো সাইজ এক একটা ডিজাইনে এক এক রকম হয়ে থাকে, ওটা কোনো বিষয় না। কিন্তু এখানে এগুলো যে আহামরি বড় রাখতে হবে, বড় করলে কিন্তু ডিজাইনটা বাজে দেখা যাবে। আচ্ছা, এখন আপনারা যে ডিজাইনগুলো শিখছেন, আপনারা যা কাজ করছেন, এগুলো আমরা একটু এখানেই সার্চ দিই, লেটার হেড ডিজাইন। লেটার হেড ডিজাইন ইন্ডিভিজুয়ালভাবে খুবই কম চলে। মানে আপনি শুধুমাত্র যদি লেটার হেড ডিজাইন দিয়ে আপনি কোনো গিগ দেন, গিগ বলতে প্রেজেন্টেশন ফাইবারে, তাহলে আপনাকে ক্লায়েন্ট খুব কম মানুষ আপনাকে মেসেজ দিবে। দেখেন এখানে 1900 কম্পিটিশন, তার ভিতরে এর একটা কাজ রানিং রয়েছে। একই সাথে শুধু লেটার হেড ডিজাইন করে না, এ বিজনেস কার্ড অ্যান্ড লেটার হেড ডিজাইন অ্যান্ড ব্র্যান্ড স্টেশনারি। একসাথে ক্লায়েন্টরা স্টেশনারি ডিজাইন চায়। স্টেশনারি ডিজাইন বলতে কি বোঝায়? বিজনেস কার্ড, লেটার হেড, এরপর এনভেলপ ডিজাইন। এটা সামনের ক্লাসে এনভেলপ ডিজাইন দেখাবো এবং আপনারা ওইটা প্র্যাকটিস করবেন ভালোভাবে। খেয়াল করেন এনভেলপ ডিজাইন কি? এই লেটার হেড ডিজাইন যেটা ভাঁজ করে খামের ভিতর ঢুকানো হয়, ওইটাকে এনভেলপ ডিজাইন বলে। এই যে একটা এনভেলপ ডিজাইন, ঠিক আছে? এই যে একটা এনভেলপ ডিজাইন, এগুলো ওই লেটার হেড ডিজাইনটা ভাঁজ করে খামের ভিতর ঢুকে ওইটা এনভেলপ ডিজাইন। তো স্টেশনারি ডিজাইন বলতে লেটার হেড, এনভেলপ, বিজনেস কার্ড, আবার কিছু বুক কভারও হতে পারে, কিন্তু অতটা গভীরে যাওয়ার দরকার নেই। আমরা লেটার হেড দেখবো, এনভেলপ দেখবো, বিজনেস কার্ড দেখবো, এবং এইগুলোর আপনাদের মোটামুটি 10টা করে টেমপ্লেট আপনাদের থাকা উচিত। 10টা করে ডিজাইন করার অভিজ্ঞতা আপনাদের থাকা উচিত, ঠিক আছে? আপনারা এই ডিজাইনগুলো কিভাবে করবেন প্রথমত, আচ্ছা আমি একটু মার্কেট প্লেসটা একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এর একটা কাজ রানিং রয়েছে। এখানে এটা থাকা কমন, কারণ সাধারণত ক্লায়েন্টরা ওইভাবে সার্চ দেয় না। এখানে দেখেন এর আবার 2টা কাজ রানিং রয়েছে। এর বেসিক প্যাকেজ $5। যেহেতু কাজটা অনেক সহজ, এই জন্য প্রাইসটাও কম। লেটার হেড ডিজাইন কি কঠিন? এক দেখায় আপনারা পেরে যাবেন, বুঝে যাবেন, কারণ ক্লায়েন্ট সব তথ্য আপনাকে দিয়ে দিবে। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ওর লোগোর সাথে মিল রেখে, ওর ইন্ডাস্ট্রির সাথে মিল রেখে একটা ব্র্যান্ড, ও কোন ধরনের ব্র্যান্ড, ও হতে পারে ক্লিনিক, হতে পারে কোনো রেস্টুরেন্ট, হতে পারে অন্য কোনো বিজনেস। এখন ওই বিজনেস সম্পর্কে আপনাকে সার্চ দিতে হবে। দেখেন আমি এটা একটু বোঝাই। আমি এখানে সার্চ দিচ্ছি রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট লেটার হেড ডিজাইন, তাহলে কি কি ধরনের বিজনেস আসবে? এই যে বাড়িঘর আলা, যে কনস্ট্রাকশন রিলেটেড, দেখছেন? তাহলে আপনি যখন একটা ক্লায়েন্টকে লেটার হেড ডিজাইন করে দিবেন, অবশ্যই আপনার ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে রিসার্চ করতে হবে, তাই না? দেখেন এখানে রিয়েল এস্টেট, তারপরে যদি আপনি ক্লিনিকের জন্য দেন, সেখানে দেখবেন ক্লিনিক রিলেটেড লেটার হেড ডিজাইন আসছে। দেখেন এগুলো সবই ফ্রি, এগুলো প্রিমিয়াম, কিন্তু বেশিরভাগই আপনি পেয়ে যাবেন ফ্রিতে। আপনার রিসোর্সের অভাব নেই, এখন ডিজাইন করা খুবই ইজি। এখন বলতে পারেন যে লেটার হেড ডিজাইন, এই যে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন শেখাচ্ছি না, এটা শেখানো যায় না। দেখেন এটার কি শেখানো আছে? এই যে এক একটা ডিজাইন এক এক ধরনের, আপনি এটা লাখ লাখ টেমপ্লেট এখানে পেয়ে যাবেন। আপনি যদি একদম নর্মালে একটু লেটার হেড ডিজাইন যে সার্চ দেবেন, 36,000 রেজাল্ট আছে।
এর ভিতর ফ্রি আছে কতগুলো এটাও দেখা যায়, এই যে লাইসেন্সের এখানে ক্লিক করে ফ্রিতে আছে কম 317টা। তো আপনি এই 317টা ডিজাইন এখানে যে এলিমেন্ট ব্যবহার করা আছে, আপনি এর ভিতরে এই যে এই একটা ডিজাইন, এটা কিন্তু খুব মানসম্মত মনে হচ্ছে, এটা একদম ক্লিন একটা ডিজাইন, তাই না? এই ধরনের ডিজাইন আপনি যদি 10-20টা কালেক্ট করে রাখেন, আপনি যদি একটু ঘুরোই ফিরোই আপনার মতো করে ইউনিক করে রাখেন, যেমন এটা ডানে আছে, এটা আপনি ঘুরিয়ে বামে দিয়ে দিলেন, এটা ডানে দিয়ে দিলেন, এবং এখানে কালার হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক, আপনি অন্য একটা কালার কম্বিনেশনও মিলাই রাখলেন। তো এইভাবে আপনি টেমপ্লেট রেডি করবেন মোটামুটি 8-10টা। এখানে কপিরাইট ইস্যু তেমন নাই, ঠিক আছে? একেবারে হুবহু দেওয়াটা ঠিক না, একজন ডাউনলোড করে আপনি জাস্ট এখানে তার তথ্যগুলো অ্যাড করে আপনি পাঠিয়ে দেবেন, এটা করা ঠিক না। আপনার উচিত হবে এটা একটু কাস্টমাইজ করা, কালার চেঞ্জ করা, আইকন চেঞ্জ করা, দেখা যাচ্ছে এক জায়গাতে হেডার নিলাম আর এক জায়গা থেকে ফুডার নিলাম, এভাবে কাস্টমাইজ করা দেখতে হবে, শিখতে হবে। এই ডিজাইন একদম সহজ, এই দেখেন আপনারা যে ডিজাইনটা করলেন সেই ডিজাইনটা, ঠিক আছে? এটা বিজনেস কার্ড ডিজাইন, এটা লেটার হেড ডিজাইন। আচ্ছা, এখন দেখেন এই যে লেটার হেড ডিজাইনের প্রেজেন্টেশন দিয়ে রাখছে, এই ধরনের ডিজাইন করে থাকে। এসব ডিজাইন কিন্তু ইজি, একদমই ইজি। প্রথমে লোগো, তারপর হচ্ছে এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, লোকেশন বা হচ্ছে ওই যে হচ্ছে ওই প্রতিষ্ঠানের মালিক তার নাম ঠিকানা, এরপর এখানে একটা এক্সাম্পল টেক্সট, এবং লাস্টে এখানে তার হচ্ছে লোকেশন, ওয়েবসাইট এবং ফোন নাম্বার। দেখেন এটা একটা কমপ্লিট হওয়া কাজ। এটা একটু দেখি, ক্লায়েন্টরা সবসময় একদম সিম্পল ডিজাইন পছন্দ করে, কোনো ওই জগা খেচুড়ি ডিজাইন কিন্তু ক্লায়েন্টরা পছন্দ করে না। আমাদের দেশে কি হয়, সে লাল, নীল, বেগুনি সব রকম রং দিয়ে ডিজাইন করে, কিন্তু বাইরের কান্ট্রিতে একদম সিম্পল ডিজাইন, ওরা মনে করে এটাই প্রফেশনাল ডিজাইন। এই দেখেন এখানে একটা এইটুকু অ্যাড করেছে, এইটুকু একটা শেপ, আর এখানে জাস্ট টেক্সটগুলা। কঠিন কিছু এটা, এটা কমপ্লিট করা কবে? 2 মাস আগের কমপ্লিট করা কাজ। এই একটা ডিজাইন দেখেন 7 মাস আগে কমপ্লিট হওয়া কাজ। এখানে দেখতে পাচ্ছি লোগো বসানো এবং লোগোর কালারের সাথে মিল রেখে এখানে দুটো শেপ নেওয়া, এই যে শেপ নেওয়া এবং এই ডিজাইনটা করা। এখানে একটু ক্রিয়েটিভিটি খাটাইছে, কিন্তু অন্যান্য ডিজাইনগুলো একটু দেখেন, এর উপরে আর সাদা মাটা আর কোনো ডিজাইন হতে পারে? আর্টবোর্ডের পরে জাস্ট টেক্সট। এই ডিজাইনগুলোই ক্লায়েন্টরা খায়, ক্লায়েন্টরা এই ধরনের ডিজাইনগুলোই নেয়। এখানে কিচ্ছু নেই, কোনো অ্যাবস্ট্রাক্ট শেপ নাই, দেখতে পাচ্ছেন সবাই? মার্কেট বুঝতে হবে। তারপরে এই যে এটা দেখেন, এখানে আপনি কি শিখবেন, এই যে এখানে একটু শেপ, এখানে একটু শেপ, আর এই যে পুরো একটা শেপ। এই হচ্ছে এর অ্যাবস্ট্রাক্ট শেপ নেওয়া, আর এখানে টেক্সটগুলো নেওয়া এবং এখানে লোগো বসানো। এখন এখানে আপনাদের আমি প্রশ্ন আশা করি, বলেন আপনারা এই লেটার হেড ডিজাইন সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন আছে কি? প্রশ্ন? হ্যাঁ বলেন। এই যে ওই যে ডাক্তারের প্রেসক্রিপশনে কিংবা এই যে এটা একটা সরাসরি ক্লায়েন্টের কাজে, আমরা এটা একটু দেখে বোঝার চেষ্টা করি। এটা 8 মাস আগে কমপ্লিট হওয়া কাজ, একটা ক্লায়েন্ট এই কাজটা কমপ্লিট করাইছে। তো এটা একটা লোগো দেখতে পারছি, ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ, মানে এরা হতে, আচ্ছা এটা দেখে নি, ইউনাইটেড ইন্ডাস্ট্রি ইন্টারন্যাশনাল ইউভি। আচ্ছা এটা দেখে বুঝতে পারছি না। দেখেন, যখন কোনো ইঞ্জিনিয়ার কিংবা কোনো রিয়েল এস্টেট কোম্পানির কোনো ম্যানেজার, ওনারা ধরেন আপনি একজন ইঞ্জিনিয়ারের কাছে গেলেন, গিয়ে আপনার বাড়ির একটা প্রস্তাবনা বা নকশা নিলেন, আপনি ডাক্তারের উদাহরণটা সব থেকে ভালো বুঝবেন। ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন লিখে দেয় না, ওখানে উপরে দেখবেন লোগো আছে। যদি কোনো হসপিটালের হয় তাহলে তার হসপিটালের লোগো আছে, একটা বড় করে বেগুনি বা রং সঙ্গাই বেশি হয় বাংলাদেশের ডিজাইন। তো ওই রং সঙ্গার একটা উপরে হেডার আছে, ওর ভিতরে নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো দেওয়া আছে।
ওইগুলো কিন্তু কমন, ওইগুলো আমাদের মতো ডিজাইনাররাই ওইটা ডিজাইন করে প্রিন্ট করে দিচ্ছে। আর এর মাঝে যে লেখা, এই যে এখানে জাস্ট একটা এক্সাম্পল টেক্সট, এখানে ক্লায়েন্ট বা হচ্ছে যে হচ্ছে ডিজাইনটা নিবে এই জায়গাটা থাকবে ফাঁকা, এই জায়গাটা থাকবে ফাঁকা, এখানে জাস্ট সে তার তথ্যগুলো অ্যাড করবে, প্রিন্ট করে সে প্রিন্ট করে রাখবে শুধু উপরের তথ্য, নিচের তথ্য, মানে নিচে যে হেডারের লোকেশন, ওয়েবসাইট লিঙ্ক এগুলো থাকে, এইগুলো কমনলি থাকবে। আর মাঝখানের লেখাটা সে নিজে লিখে সে সার্ভ করবে, বিভিন্ন প্রতিষ্ঠানে হয়ে থাকে এটা। আচ্ছা, এখন আপনাদের এই লেটারের ডিজাইন সম্পর্কে পারদর্শী হতে হলে আপনাদের কি কি করতে হবে? প্রথমত এই রিলেটেড আপনাদের উচিত হবে 1-2টা ইউটিউবে ভিডিও দেখা, 1 থেকে 2টা। আপনার এর ডিউরেশন হবে 5 থেকে 10 মিনিট। 5-10 মিনিটের ভিতরে আপনি লেটারের ডিজাইন সম্পর্কে জেনে যাবেন। অলরেডি আপনাদের অবগত করেছি লেটারের সাইজ কত, 8.5 × 11 ইঞ্চি। এরপরে এর ভিতরে কোন কোন তথ্যগুলো অ্যাড করা হয়, লোগো, কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন, নিচেও ওই কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করা হয়। আর এখানে যে প্যাটার্নটা ইউজ করা হচ্ছে, প্যাটার্ন বলতে আমি বোঝাচ্ছি যে এই জায়গা হচ্ছে একটা ম্যানেজারের নাম এবং তার পদবি, সে হতে পারে ম্যানেজার, হতে পারে সিইও, তো তার নাম পদবি থাকবে। এই যে এখানে হচ্ছে ডেট থাকে, এটা অনেকটা চিঠির মতো, এই যে এখানে ডেট থাকবে। আর এই টেক্সটগুলো আসলে এক্সাম্পল টেক্সট, এইগুলো ক্লায়েন্টরা নেয় না, এটা জাস্ট সে একটা ভিজুয়াল আইডেন্টি, আমরা যা মোকআপ করি না, বিজনেস কার্ডের মোকআপ, লোগোর মোকআপ, জাস্ট একটা রিয়েলিস্টিক প্রিভিউটা কেমন দেখাবে ওই উদ্দেশ্যেই এটা দেওয়া হয়। কিন্তু ডিজাইন থাকবে উপরে আর নিচে, আর মাঝখানে কিন্তু ফাঁকা থাকবে, বোঝা গেল? এই যে এখানে দেখেন, অনেক সময় ক্লায়েন্ট যেভাবে বললো আমরা সেভাবে ডিজাইন করে দেবো। আর্টবোর্ড জানা আছে, আমাদের টেক্সট নেওয়ার পারদর্শিতা আছে, আমরা টেক্সট নিতে পারি, যে কোনো অ্যাবস্ট্রাক্ট বা লোগো বসাতে পারি, তার মানে আমরা লেটারের ডিজাইন বুঝি পারি। ঠিক আছে, এখানে না বোঝার মতো কিছু নাই। এই যে এটা দেখেন, আমি সরাসরি ক্লায়েন্টের ডিজাইন এই জন্য দেখাচ্ছি, আসলে অত অ্যাবস্ট্রাক্ট ডিজাইন ক্লায়েন্টরা নিতে চায় না, ক্লায়েন্টরা যতটা সম্ভব সিমসাম। এই দেখেন আমরা কয়েকটা ডিজাইন দেখছি, এখানে ক্লায়েন্টরা কী ধরনের ডিজাইন চুজ করছে, যেখানে কোনো অ্যাবস্ট্রাক্ট শেপই নেই, একদম সিম্পল ডিজাইন নেয়। এখানে একটু দেখতে পাচ্ছি যে একটা শেপ নেওয়া হচ্ছে, কিন্তু এটা কিন্তু ভালো দেখাচ্ছে না, যতটা একদম সিম্পল রাখা হয় সেটা ভালো দেখা যাবে। এই দেখেন এই ডিজাইনটা দেখেন, আপনারা যে লেটারের ডিজাইন শিখবেন বা ওই অ্যাবস্ট্রাক্ট ডিজাইন শিখবেন, এখানে লোগো আর এখানে সব ইনফরমেশন, লাস্টে হচ্ছে ফোন নাম্বার এবং টেলিফোন এবং ইমেল। তাই এখানে আইকন ব্যবহার করিনি, দেখছেন, টি দিয়ে টেলিফোন বোঝাইছে আর ই দিয়ে ইমেইল বসিয়েছে, দেখছেন? এমন না যে আপনাকে আইকনই ব্যবহার করতে হবে, বিভিন্ন কিছু বোঝার আছে, শেখার আছে। আর এখানে একটা ক্লায়েন্ট দেখেন 1 বছর আগে এই কাজটা কমপ্লিট করা, এই ক্লায়েন্ট দেখছেন, মানে উনি কিন্তু যেহেতু মাঝখানে লিখবে, ওরা মাঝখানে লিখবে, তো চারিকোলের ডিজাইনটা করিয়ে নিয়েছে, চারিকোলের ডিজাইন, এবং এখানে হয়তো লোগোর নাম বা রেস্টুরেন্টের নাম ওটা করিয়ে নিয়েছে। তো আশা করি লেটার হেড ডিজাইন আপনাদের ক্লিয়ার হয়েছে, তাই না? আপনাদের কাজ হবে লেটার হেড ডিজাইন দেখলে বুঝলে মনে হচ্ছে একদম সহজ, আমি তো ক্লাসেও দেখলাম পারলাম, এটার কোনো লাভ নেই। আপনার উচিত হবে এখনই, মানে এখনই বলতে সামনের ক্লাস আপনাদের কবে? বৃহস্পতিবারে। বৃহস্পতিবারের ভিতরে আপনাদের অন্তত 5টা ডিজাইন, 5 থেকে 10টা ডিজাইন, 10টা করলে ভালো হয়, কারণ এই ডিজাইন একদমই ইজি। তারপরে সবার দিক বিবেচনা করে আমি 5টা হোমওয়ার্ক দিব, 5টা ডিজাইন করবেন। কিভাবে দেখেন, প্রথমত 2টো ডিজাইন করবেন ইউটিউব দেখে। আপনাদের লেটার হেড ডিজাইন বা যে কোনো ডিজাইন, খেয়াল করেন, লেটার হেড ডিজাইন দিয়ে সার্চ দিয়েছি, এখানে মাত্র কয় সেকেন্ডের ভিডিও দেখেন তো, 35 থেকে 40 সেকেন্ড। আপনাদের এত অনীহা থাকলে হবে না, এই ধরনের ভিডিও একটু কনজিউম করতে হবে। এই দেখেন এখানে 33টা ভিডিও আছে, 33টা ভিডিওর প্লে লিস্ট, এটা এই স্টেপ বাই স্টেপ এক একটা ডিজাইন এখানে দেখিয়েছে। আমি মনে করি এখান থেকে 5-10টা ডিজাইন যদি আপনি দেখতে পারেন, যা কিনা ডিউরেশন দেখেন ম্যাক্সিমাম 5-7 মিনিট, সর্বোচ্চ 10-15 মিনিটই হলো। এই যে এটা 4 মিনিটের ভিডিও,
তো আপনাদের যদি আপনাদের লক্ষ্যে আপনাদের লক্ষ্য কি যে 3 মাসের ভিতরে আমরা ডিজাইন শিখব, অলরেডি আপনাদের 2 মাস কি হয়েছে? আজকে 23 তারিখ, তাহলে 2 মাস হয়ে গিয়েছে। 2 মাস যেহেতু হয়ে গিয়েছে, 2 মাসের ভিতরে আপনারা অনেকে ছিলেন কম্পিউটারে কিছুই জানতেন না, মাউস ধরা শিখেছেন এবং কম্পিউটারের বেসিক বুঝতে পারছেন, কম্পিউটার চালানোর মতো কনফিডেন্স আছে আপনাদের যে না আমি মাউস চালাতে পারি, কোন বাটনে কী কাজ এটা জানেন, বোঝেন। এবং 2 মাসের ভিতরে যে পর্যায়ে এসেছেন, গত 3-4টা ক্লাসে আপনাদের টি শার্ট ডিজাইন শেখানো হয়েছে। টি শার্ট ডিজাইন আমি মনে করি যদি যারা ঠিকঠাক আমার কথা মতো হোমওয়ার্ক করেছেন, হোমওয়ার্ক আমি কিন্তু বেশি দিব না, একদম যতটুকু দরকার যতটুকু পারবেন সবাই পারবে। যারা পড়ছে না তারা অলস খামোখা সময় নষ্ট করছে, পরবর্তীতে টিকে থাকতে পারবে না। যারা অলস তারা পরবর্তীতে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে না। খুব শীঘ্রই তারা তাদের ভিতরে যে আগ্রহটা এটা হারায় ফেলবে, হতাশ হয়ে ডিমোটিভেট হয়ে মনে করবে যে ফ্রিল্যান্সিং একদম ভুয়া জিনিস, এ ফাও, এ এক সময় মানুষ করেছে এখন আর হয় না, এরকম মনে হবে। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে কঠিন। ফ্রিল্যান্সিং বা হচ্ছে কোনো একটা স্কিল ডেভেলপ করে আর্নিং পর্যায়ে যাওয়াটা এটা কঠিন। আর্নিং পর্যায়ে যাওয়াটা কঠিন বলতে তাদের জন্য কঠিন যারা কিছুই করে না, বাসায় নিজের লক্ষ্যের পিছনে অন্তত 1-2 ঘন্টা সময় দেয় না প্রতিদিন। আমরা দেখবেন সবার ফোন চেক করবেন, একটা অপশন আছে, আমি এটা আমার ওয়ালপেপারে রাখি, যে দিনে কয় ঘন্টা ফোন চালায় এটা দেখা যায় স্ক্রিন টাইম, আপনি টোটাল কতটুকু টাইম, আপনি এটা একটু কয়েকদিনেরটাও দেখতে পারবেন। সেটিংসে যাবেন, যে ডিজিটাল ওয়েলবিং নামে সার্চ দেবেন সেটিংস, দেখবেন আপনি কোনো কারণ ছাড়াই 5-6-7 ঘন্টা ফোন চালায় ফেলছেন। কিন্তু আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন, যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন, আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন, তার পিছনে আপনি যদি 3 ঘন্টা সময় ব্যয় করতে যান, দেখবেন আপনার ঘুম আসছে, আপনার ভাল লাগছে না, আপনার অসুস্থ লাগছে, কিন্তু আবার ফোন নিয়ে বসে যাবেন একদম সুস্থ, এরকম হবে। তো এই জিনিসটা যারা এড়াতে পারবে তারা দেখবেন বুঝতে পারবেন। আবার কয়েকদিনেরটা দেখতে পারবেন, ভাই আপনার কয়েকদিন হয়েছে, কয় ঘন্টা হয়েছে? 3 ঘন্টা। গতকালকেটা একটু দেখান তো, 3 ঘন্টা, এখন তো দিন শুরু হয়নি, আপনি তো চালাবেন সন্ধ্যার পর থেকে। কয় ঘন্টা? 7-8 ঘন্টা আপনি সময় পান কয় ঘন্টা প্রতিদিন? আচ্ছা এইটা আমাদের বুঝতে হবে, শুধু ক্লাস, আচ্ছা আমি একটু সাধারণভাবে বোঝার চেষ্টা করি। আমরা প্রতিদিন সময় পাই কয় ঘন্টা? 24 ঘন্টা, রাত দিন মিলে হয় 24 ঘন্টা। এর ভিতরে ঘুমানো উচিত কয় ঘন্টা? 6 থেকে 8 ঘন্টা। 6 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত, আর 6 থেকে 8 ঘন্টা আমাদের কাজ করা উচিত। হিসেব তো তাই বলে, তাই না? আপনি যদি এখন একটা কাজে ঢুকে যান, কোনো একটা চাকরিতে চলে যান, আপনার কয় ঘন্টা ডিউটি করতে হতে পারে? 8 থেকে 10 ঘন্টা একদম, মানে কমসে কম যদি আপনি সরকারি চাকরি ফাঁকি দিতেও চান, তা আপনার 6 ঘন্টা ডিউটি দিতে হবে। সেখানে আপনি একটা পারিশ্রমিক পাবেন। এটা কিন্তু আপনাদের পারিশ্রমিক, এটা আপনার কোনো বিনোদনের মাধ্যম না। এই যে আপনারা যেটা এখন করছেন, শিখছেন, ডিজাইন শিখছেন, এটা যদি আপনি ভাবেন এই তো ক্লাস করছি সপ্তাহে 3 দিন, 2 ঘন্টা, আর 6 মাস পরে ইনকাম শুরু হয়ে যাবে না, সমস্যা নেই, এই চিন্তা ভাবনা করলে জীবনেও সম্ভব না। আপনার বাসায় সময় দিতে হবে। আমি প্রথম ক্লাসে হয়তো বলছিলাম যে আপনাদের 2 থেকে 3 ঘন্টা বেশি আমি সময় নিব। আপনাদের দিনের 24 ঘন্টা সময় পাবেন, 2 থেকে 3 ঘন্টার সময় আমি যেটা করতে বলবো এটা করবেন। এটা করলে আপনি আপনার আর্নিং পর্যায়ে ইনশাল্লাহ যেতে পারবেন। কিন্তু যারা ফাঁকি দেয়, এটা কমন, এটা আমার ক্ষেত্রেও হয়। নতুন কিছু যখন শিখতে যায় তখন আমাদের মস্তিষ্ক চায় না যে ওইটা শিখি, তখন আমাদের ভিতরে অনীহা তৈরি হয়, ঘুম আসে, অসুস্থ লাগে, বোরিং লাগে, এরকম হয়।
কিছু শিখতে যাবেন আপনার এটা হবে। প্রথম দিকে খুব উদ্দীপনা কাজ করবে, ইন্সপাইরেশন কাজ করবে প্রথম দিকে, প্রথম 1 ঘন্টা বা যখন শুরু করবেন কোনো কিছু, যে কোনো উদ্যোগে আপনি প্রথম দিকে খুব উদ্দীপনা থাকবে। তারপরে আস্তে আস্তে এমন পর্যায়ে চলে যাবে মনে হবে কম্পিউটার অনই করি নে, এরকম মনে হবে। কম্পিউটার অন করতেও আমার কথাগুলো একসময় মিলাই নেবেন যে কম্পিউটার অনই করতে ইচ্ছে করবে না। কাজ শেখা একদম সহজ যদি আপনি স্বাভাবিক বুদ্ধির মত্তার একজন মানুষ হয়ে থাকেন। আমি যদি বলি এটা সাদা, আপনি দেখে চিনে ফেললেন সাদা, পরবর্তীতে আপনি নিজেও বলতে পারবেন যে এটা সাদা রং। তাহলে এরকম সাধারণ বুদ্ধির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার পক্ষে এই কাজ শেখা সহজ, আর্নিং পর্যায়ে যাওয়াটা সহজ। কিন্তু কি করতে হবে? রেগুলারিটি, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। আপনি একদিন 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সময় দিলেন, পরের দিন আপনার আর কোনো কম্পিউটারে বসলেন না। ইমার্জেন্সি থাকতেই পারে, আপনার জরুরি কোনো কাজ থাকতেই পারে, কিন্তু জরুরি কাজ বাদেই আমরা বেশিরভাগ সময় অনীহা করি, কম্পিউটারে বসতে ভালো লাগে না। এর পিছনে একটা যৌক্তিক কারণ আছে। আমাদের লক্ষ্যটাকে ঠিকভাবে বুঝতে পারি না আমরা। আমাদের লক্ষ্য প্রতিদিন উচিত আমাদের মাইন্ডের রিমাইন্ড করা, মানে যেটা উচিত, যারা নামাজ পড়েন বা অন্য ধর্মের আছেন, ইবাদত করেন, আমাদের কিন্তু সৃষ্টিকর্তার কাছে প্রতিদিন চাইতে হয়। চাইতে হওয়াটাই কিন্তু রিমাইন্ড করা। আমি যদি না চাই তাহলে কিভাবে পাবো? আল্লাহ বলেছেন না যে আমি যদি না চাই, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। এটা একটা এরকম, আমি হাদিস অত বুঝি না, পারি না, কিন্তু এরকম কথা আমি অনেক শুনেছি। যদি চাওয়া হয় তাহলে পাওয়া যায়, কিন্তু আমাদের চাওয়াটাই হয় না। আমরা ভাবি আমরা এক সময় হয়তো প্রতিষ্ঠিত হয়ে যাব, চাকরি করব বা ইনকাম পর্যায়ে চলে যাব, আমার স্বপ্নে আমি একদিন পূরণ করেই ছাড়বো, কিন্তু আমি আসলে কিভাবে করব? আচ্ছা, তাও সেট করে ফেললেন আপনি, ফ্রিল্যান্সিং করে করবেন বা কোনো একটা জব করে করবেন, ব্যবসা করে করবেন, যে কোনো একটা কিছু, ওইটাও লক্ষ্য করে ফেললেন যে আমি এইটা করে ইনকাম করব। ভালো কথা, লক্ষ্য স্থির, আমি ডিজাইন শিখবো এতদিনের ভিতরে। ডিজাইনও শিখছেন, কিন্তু আপনি যদি ডেলি টাস্ক বা ডেলি রুটিন বা প্রত্যেক দিন যদি আপনি মনে না করেন, এই যে আমি নামাজের উদাহরণ দিলাম, নামাজ যারা পড়ে বা হচ্ছে অন্য ধর্মের আছেন, যদি আপনি প্রতিদিন নামাজে আমরা 5 বার আল্লাহর কাছে কিন্তু চাই, মোনাজাত ধরি বা যে কোনোভাবে আল্লাহর কাছে আমাদের অপূর্ণ ইচ্ছা বা আমরা আল্লাহ তাআলার কাছে চাই, এই চাওয়াটা আমাদের এইটা হওয়া উচিত যে আমি ডিজাইন শিখবো। আচ্ছা, কথাগুলো খারাপ লাগছে হয়তো অনেকের, মানে বোরিং লাগতেই পারে, অনেকক্ষণ একই কথা বলে যাচ্ছি। কাজ যদি আমি আপনাদের একটানা শেখাতে থাকি, আপনারা কেন জানি দিশেহারা হয়ে যাবেন, আসলে কি শিখছি কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। দেখেন, আমার মাঝে মধ্যে আপনাদের মার্কেট প্লেস সম্পর্কেও দেখাতে হবে, মাঝে মধ্যে আপনাদের একটু মোটিভেটও করতে হবে। আসলে এই যে ডেলি রুটিনটা সাজানো, কিন্তু এই দেখেন আমার এই কর্নারে হয়তো খেয়াল করেননি, ডেলি রুটিন নামে একটা ফোল্ডার টেক্সট অ্যাড করা রয়েছে। আপনাদের উচিত হবে, যারা নতুন কাজ শিখছেন, এটা স্টুডেন্টদের জন্যই করা, যারা কাজ শিখছেন তাদের জন্য এরকম একটা টাস্ক আপনাদের ওয়ালপেপারে রাখা উচিত। আপনারা এই যে আপনাদের তো এই নোটপ্যাড চালানো শিখাইছি, নোটপ্যাডে আপনি যদি এরকম একটা ডেলি রুটিন, নাম শুনেছেন কেউ? সবাই আশা করি শুনেছেন, ডেলি রুটিন শুনেছেন না? মনে ইংরেজিতে প্যারাগ্রাফও আছে ডেলি রুটিন বা এরকম কিছু আমি শুনছি। তো ডেলি রুটিন জিনিসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রতিদিন রিমাইন্ড না করতে পারেন আপনার আসলে দিনের ভিতরে কি করা উচিত, কয় ঘন্টা করা উচিত, তাহলে আপনারা দিশেহারা হয়ে যাবেন। দেখেন, খেয়াল করেন, আমরা প্রতিদিন 24 ঘন্টা সময় পাই, 8 ঘন্টা ঘুমাই, 8 ঘন্টা খাওয়া দাওয়া বিনোদন ওইগুলোর পরে দিয়ে দিলাম, আরও 8 ঘন্টা আপনার উচিত কাজের পিছনে দেওয়া, গোসল করা, খাওয়া দাওয়া, অন্যান্য কাজ 8 ঘন্টা ধরলাম। এর বাইরেও আপনি আরও 8 ঘন্টা পাচ্ছেন, এই 8 ঘন্টা আপনার লক্ষ্য পূরণের পিছনে দেওয়া উচিত। এই 8 ঘন্টাও বাদ দিলাম, আমি ওর অর্ধেক নিলাম, 4 ঘন্টা পড়াশোনা আছে, তাহলে পড়াশোনাটা অর্ধেক বাদ দিয়ে দিলাম। পড়াশোনা আর কয়জন করে? আপনারা যে স্কুল কলেজে উঠে গিয়েছেন, আপনারা পড়াশোনা করেন আদেও? বাসায় পড়তে বসেন?
যারা পড়তে বসেন তারা ভালো, কিন্তু এটা আমি মনে করি বেশিরভাগ মানুষই পড়ে না, পরীক্ষার আগে ছাড়া কেউ সেরকম বই নিয়ে বসে না, এটা সাধারণ জ্ঞানে আমার মনে হয়। এখন দেখেন, প্রতিদিন আমি ওই 4 ঘন্টা আমাদের পড়া বাবদ বাদ দিলাম, আরও 4 ঘন্টা আপনার তো ইজিলি সময় দেওয়ার কথা, ওই 4 ঘন্টা বাদ দিয়েও আপনি 4 ঘন্টা পাচ্ছেন। এখন এর ভিতরে 4 ঘন্টার বাদেও আপাতত আপনারা 2 ঘন্টা ইজিলি দিতেই হবে আপনার, মানে এটা দেওয়াই লাগবে 2 ঘন্টা। এর পরবর্তীতে যখন আরও ভালো পর্যায়ে যাব অবশ্যই 4 ঘন্টা দিতে হবে। 4 ঘন্টা দিলে আপনি 6 মাসে ইনকাম পর্যায়ে যাওয়া তো সহজ না, একটা স্কিল ডেভেলপ করা, একটা নতুন কিছু শেখা। আপনি দেখেন একটা ক্লাস পার করতে আপনার 1 বছর লাগে, কি শেখেন 1 বছরে? প্রাইভেট পড়ে করে গণিত শেখেন, বাস্তব জীবনে কোনো কাজেই আসে না, বীজগণিত, পাটিগণিত। ইংরেজি মাস্টার্স কমপ্লিট করে ফেলেন, ইংরেজিতে কথা বলতে পারেন না, কোনো লাভ আছে? তো এখানে আপনাদের সময়টা ভালোভাবে দিতে হয়, বুঝতে হবে। এই দেখেন এখানে একটু খেয়াল করেন ডেলি রুটিন কীরকম। আপনারা যেহেতু নতুন, আপনাদের উচিত হচ্ছে আপনাদের আশপাশ বলতে আপনার ফ্রেন্ড সার্কেল যেন ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলে, বা ডিজাইন নিয়ে, বা ক্যারিয়ার অপরচুনিটি, বা ক্যারিয়ার কীভাবে দাঁড় করাবে, এই ধরনের মাইন্ডসেটের কিছু ফ্রেন্ড আপনার বানায় নেওয়া উচিত। আপনার ফ্রেন্ড সার্কেল যদি এই কথাগুলো আমার পক্ষে আমার বলা উচিত হচ্ছে কিনা জানি না। দেখেন আপনাদের বন্ধু বান্ধব যদি এমন নির্বাচন করেন, কারণ বন্ধু বান্ধব আমাদের মন নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? আপনি 5টা ফ্রেন্ড যারা গাঁজাখোর বা হচ্ছে তাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই, তারা দেখবেন তাদের সাথে গল্প করলে গালিগালাজ, মানে হচ্ছে মাদক সে ঘোরাঘুরি ছাড়া ওদের আর কোনো কথা নেই। তাহলে আপনার মাইন্ড যখন শুধু ওইটার পরেই থাকবে, তখন কিন্তু আপনার এর প্রতি মনোযোগ থাকবে না, অল্প কিছুদিনের ভিতরে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন, আপনার হতাশা চলে আসবে, ভালো লাগবে না। তো আপনার উচিত হবে 3-4টা ফ্রেন্ড নির্বাচন করা, যারা জীবন নিয়ে ভাবে, ভবিষ্যতে কি করতে হবে, ওদের সাথে অন্তত একটু গল্প করা এই রিলেটেড। দ্বিতীয়ত, ফ্রিল্যান্সিং নিউজ। আপনারা বেশিরভাগ সময় 6 থেকে 8 ঘন্টা ফোন চালায় ফেলছেন, তো ফোনের ভিতরে ইউটিউবে, টিকটকে, তারপর হচ্ছে ফেসবুকে, আমি বলছি না এগুলো ছেড়ে দেন, জীবনেও সম্ভব না। ফোন যদি চালান আপনার এইগুলো ছাড়া আপনার পক্ষে সম্ভব না। তো ফেসবুক, ইউটিউব, টিকটক, এখানে একটু কষ্ট করে আপনারা ফ্রিল্যান্সিং নিউজ লিখে সার্চ দিবেন। এই কথা আপনি বলেছি আগেও, ফ্রিল্যান্সিং নিউজ লিখে সার্চ দেবেন, কেউ হয়তো করেননি। ফ্রিল্যান্সিং নিউজ লিখে সার্চ দেবেন। ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, ফ্রিল্যান্সিং সাকসেস, ফ্রিল্যান্সিং স্টোরি, এটা লিখে যদি আপনি ফেসবুকে সার্চ দেন এবং এই ধরনের কন্টেন্টে 2-1টা লাইক দেন, তাহলে ওই ধরনের কন্টেন্ট আপনার সামনে আসবে। ফেসবুকের অ্যালগোরিদম এভাবে সেট করা। তো আপনাদের উচিত হবে ফেসবুক, ইউটিউব, টিকটক এই সব জায়গায় একটু কষ্ট করে একদিন সার্চ দিলেন, 5-10 মিনিট সময় ব্যয় করে ফ্রিল্যান্সিং নিউজ বা ফ্রিল্যান্সিং বা গ্রাফিক্স ডিজাইন এই রিলেটেড কিছু দিলেন। এবার আপনি ওই রিলেটেড কন্টেন্ট আসলে একটা লাইক দিবেন, তাহলে ওই ধরনের কন্টেন্ট আপনার সামনে আসবে। তাহলে কি হলো, একই সাথে বিনোদন নেওয়া হয়ে গেল, আর যখন ওই ধরনের কন্টেন্ট আসবে ওইগুলোও দেখবেন বিনোদন রিলেটেড, ওই কন্টেন্টগুলোও বিনোদন রিলেটেড, কিন্তু বিনোদনটা হবে আপনার কাজের, আপনার লক্ষ্যের পিছনে, ঠিক আছে? এরপর হোমওয়ার্কের জন্য ধরেন 30 মিনিট সময় রাখলেন, এটা পরবর্তীতে, এইগুলো আপনাদের জন্য পরবর্তীতে এই রুলসগুলো করে দেওয়া হবে। আচ্ছা, এভাবে ডেলি রুটিনটা টাচ করে নিতে হবে, এটা আমি পরবর্তীতে আপনাদেরকে ভালোভাবে বোঝাই দিব, আর ওটা অবশ্যই করতে হবে, ওটা ক্লাসেরই অংশ, ক্লাসে আমি ওটা ভালোভাবে বোঝাবো। এভাবে যদি আপনি সময় ব্যবস্থাপনা করতে পারেন, সময় ব্যবস্থাপনা খুবই জরুরি, সময় ব্যবস্থাপনা করতে পারলে আপনাদের জন্য সব কিছু দেখবেন ইজি মনে হবে। যারা কাজে মনোযোগ রাখতে পারেন, একটা কিছু শিখতে গেলে ভাল লাগে না, তারা যদি একটু কষ্ট করে একটা খাতায় অথবা এখানে লিখে রাখেন, আমি এই 10 মিনিট, এই 15 মিনিট একটানা এই জিনিসটা শিখবো, দেখবেন আপনার মাইন্ড কেন জানে ওইটার প্রতি আর মনোযোগটা অন্যদিকে যাবে না। এই জিনিসটা খেয়াল রাখবেন। আমি এই বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না, ক্লাস বোরিং হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর লেটার হেড ডিজাইন দেখলাম। এখন আসি, আমরা আসলে লেটার হেড ডিজাইন কেন শিখছি? কারণ এটা আমাদের ব্র্যান্ডিংয়ের জন্য এটা দরকার। খেয়াল করেন, আমি এখানে সার্চ দিচ্ছি
আচ্ছা, সার্চ অলরেডি দেওয়া হয়েছে। ব্র্যান্ড স্টাইল গাইড, আমাদের এটাই শিখতে হবে। ব্র্যান্ড স্টাইল গাইড বলতে একটা লোগো, বিজনেস কার্ড, লেটার হেড। দেখেন $5 প্যাকেজ আছে, আবার $400 প্যাকেজ আছে। $5 শুধুমাত্র লোগোর স্কেচ করে দেবে, লোগো করে দেবে না, লোগো জাস্ট এটা স্কেচ করে দেবে। এবং $299 সে হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ উইথ 1 ইনিশিয়াল ডিজাইন কনসেপ্ট, হাই রেজুলেশন। আর $400 সে ফুল, সাধারণত এরকমই হয়, $400-500 হচ্ছে ফুল ব্র্যান্ডিংয়ের কাজ করা হয়, $200-300 হয়ে থাকে। তো আমি যদি অ্যাভারেজে $200 ধরি, ধরি, এই একটা কাজ আপনার মানে কনফার্ম করতে মোটামুটি আমি ধরলাম 1 সপ্তাহ লাগলো। 1 সপ্তাহ সময়ের ভিতরে আপনি অনায়াসে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। এমন না যে আপনার 1 সপ্তাহ ভোর 8 ঘন্টা করে আপনার পরিশ্রম করা লাগবে, বিষয়টা কিন্তু এরকমও না। আপনাকে যখন একটা ডিজাইন করতে দেবে, আপনি করলেন, ধরেন লোগো প্রথমে করলেন, ওকে লোগোটা জমা দিলেন, 2-3 দিন লাগবে ও লোগো ডিজাইনটা কনফার্ম করতে। কারণ প্রথমে দেখবে, 1-2 দিন টাইম নিয়ে দেখবে, দেখে আবার বলবে এই চেঞ্জ করো, ওইটা আবার চেঞ্জ করলে 3-4 দিন কেটে গেল, লোগো কনফার্ম হলো। এবার বিজনেস কার্ড, লেটার হেড, এই দেখেন বিজনেস কার্ড, লেটার হেড, এইটা আপনারা শিখবেন। এই যে এটা আজকে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে, এটা লেটার হেড। আর এটা বুক কভার ডিজাইন, ও আহামরি কঠিন, লোগোটা বসাই দেবেন ব্যাকগ্রাউন্ডের উপর, ব্যাস হয়ে গেল। এইগুলো জাস্ট মোক আপ, এগুলো আহামরি কোনো কঠিন না। এগুলো যখন আপনাদের পরবর্তী ক্লাসে দেখানো হবে সেগুলো বুঝতে পারবেন, তখন বুঝতে পারবেন। এইগুলো কনফার্ম হওয়া কাজ, এগুলো সম্পর্কে আমি আপনাদের পরবর্তীতে ভালোভাবে বোঝাবার। এখন আসি মূল কথায়। আজকের ক্লাসটা অনেক সহজে আমি শেষ করলাম, কারণ ক্লাসটা আসলে সহজে, এটা আপনারা খুব সহজে পেরে যাবেন। এবং আপনাদের হোমওয়ার্ক করতে হবে 5টা। প্রথম 2টো ডিজাইন করবেন ইউটিউব দেখে, আপনার ইচ্ছা, আপনি যদি চান আরও বেশি, কিন্তু আপনাদের জরিমানা থেকে বাঁচার জন্য আপনাদের অবশ্যই 2টা ডিজাইন ইউটিউব দেখে করতে হবে। এটা কিন্তু ফ্রি পিক থেকে ডাউনলোড করে করলে আমি কোনোভাবে মানবো না। এটা আপনাদের উচিত হবে নিজে থেকে করা। এখানে অ্যাবস্ট্রাক্ট ডিজাইন করা দেখাবে, খুব সহজে দেখাবে, আপনি পারবেন। দেখেন আমি একটু দেখাই, এই যে পেন টুল দিয়ে করছে, আপনি খুব সহজে পারবেন। পেন টুল সম্পর্কে আমি খুব ভালোভাবে আপনাদের বোঝাইছি। এই যে এখানে অ্যাবস্ট্রাক্ট শেপ তৈরি করছে, এই যে অ্যাবস্ট্রাক্ট শেপ কীভাবে তৈরি করছে, এটা আপনি দেখলে বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে, এই ধরনের ডিজাইন আপনি মোটামুটি 2টা করলেন হচ্ছে জরিমানা থেকে বাঁচতে। আর আপনার ইচ্ছা, আপনি 5টা 10টা করে আপনি এই ভিডিও দেখতে পারেন। কারণ দেখেন ভিডিওর ডিউরেশন কিন্তু বেশি না, 5-6 মিনিট। আপনি 5-6 মিনিট ধরে একটা ভিডিও দেখবেন, আবার ওইটা হুবহু করে ফেলবেন, একদম ইজি। এখানে কঠিন কি এমন আছে দেখেন তো, এই উপরে শেপটা, নিচে শেপটার মাঝের লেখা তো আপনি সব ডিজাইনে একই দিয়ে দিতে পারছেন। আপনি নিজে একটা করলেন, করে ওইটা কপি পেস্ট করে দিলেন, একটা ডিজাইন কপি করে অন্য ডিজাইনে মাঝখানে রেখে দিলেন। আর এখানে এই টেক্সটগুলো আপনি অলরেডি আপনার বিজনেস কার্ড ডিজাইন আছে, ওইগুলো এখানে বসা দিলে, এই কি এমন কঠিন কাজ, তাই না? তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে 5টা। আমি 10টা দিতে পারতাম, কিন্তু 10টা দিলে অনেকে বলবে অনেক বেশি হয়ে যাচ্ছে, আর আমি জরিমানা যৌক্তিকভাবে নিতে পারবো না। তাই আমি চাই যে 5টা হোমওয়ার্ক আপনাদের করতে হবে। এগুলো আবার হচ্ছে করতে হবে, আপনাদের এই জিনিসটা একটু শেখাই দিই। এই যে এরকম মোকআপ করতে হবে। আচ্ছা, এটা এইগুলোকে কি বলে বলেন তো? গাইড। এগুলো সিলেক্ট হচ্ছে না, তাহলে কি করতে হবে? রাইট বাটন ক্লিক করে আনলক গাইড। এবার এগুলো ধরে, আচ্ছা তাও সিলেক্ট হচ্ছে না, তাহলে কি করতে হবে? এটা লেয়ারে যেতে হবে। এই যে লেয়ার লক করা রয়েছে, লকগুলো খুলে দিতে হবে। এবার সিলেক্ট হচ্ছে, দেখছেন? এখন এই ধরনের এটাকে কি বলা হচ্ছে? মোকআপ, মানে পিছনে একটা গ্রেডিয়েন্ট বা শ্যাডো দিতে হবে। তো এই ডিজাইনটা আমি যদি এখানে রাখি, এইভাবে প্রেজেন্টেশন করবেন। যদি কেউ সরাসরি প্রেজেন্টেশন করেন, তার জরিমানা নেওয়া হবে, কিন্তু তারটা বলে আমি গণ্য করবো না, হোমওয়ার্ক বলে গণ্য করবো না। এইভাবে, আচ্ছা এটা সাইজ 4 কোণা টাইপ দিয়েছে, এটা ভালো দেখাচ্ছে না, আমি একটা আপনাদের নতুন করে নিয়ে দেখাই। এই যে এই টাইপ একটু লম্বা টাইপের নেবেন শেপ, এবং আমি এটা নিলাম, নিয়ে এর কালার, ব্যাকগ্রাউন্ড কালার এই কালার দিচ্ছি, ছাই কালার দিচ্ছি। দেওয়ার পরে এটা Ctrl+2 দিয়ে লক করলাম,
করে আপনি চাইলে এটা আচ্ছা এটা নিচে চলে গেছে, উপরে উঠালাম। আপনি চাইলে এখানেও শ্যাডো ইউজ করতে পারেন। এটা ইফেক্ট থেকে স্টাইলাইজ এবং ড্রপ শ্যাডো, এভাবেও ড্রপ শ্যাডো নিতে পারেন। আর যদি মনে করেন একটা এরকম শেপ নেবেন তাও নিতে পারেন। এই যে এখানে এই যে ব্লারের মানটা বাড়াই দিলেন। তারপর হচ্ছে এখানে এইগুলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই অঙ্কতে শিখেছিলেন এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এগুলো এখানে বাস্তবিকভাবে এগুলো কাজ করে। ত্রিকোণমিতি না কি একটা অঙ্ক ছিল না, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এই যে দেখেন শ্যাডো নেওয়া হয়ে গেছে। এইভাবে প্রেজেন্টেশন করবেন। এখন আপনারা মনে করেন, যদি মনে করেন এই ধরনেরটা নেবেন, যেহেতু ফ্রি পিক থেকে আপনারা ডাউনলোড করবেন অনেক, ওইগুলো থেকে আপনারা এরকম টেমপ্লেট পেয়ে যাবেন। এটার কি বলে, শ্যাডো বা আচ্ছা, আপনি যদি নিজে থেকে বানাতে চান সেক্ষেত্রে একটা শেপ নেবেন এই টাইপের, নেওয়ার পরে আপনি এর কর্নারগুলো গ্রেডিয়েন্ট করে দিতে পারেন, অথবা অনেকভাবে করা যাবে। এটা কিভাবে করা যায়, এই যে ব্লার, আচ্ছা এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর রাখি তাহলে ভালোভাবে বোঝা যাবে। দেখেন ব্লার করতে পারেন, ইফেক্ট থেকে ব্লার, এখানে অনেক রকম ব্লার আছে, এটার মান কম বেশি করে এই যে এটার উপরে আপনি যদি ডিজাইনটা দেন ওটা হচ্ছে কি দেখাবে, ঠিক আছে। আচ্ছা এই ডিজাইনটা পিছনে চলে যাচ্ছে, এটা উপরে উঠাই এবং এইটা আরেকটু চওড়া করি, এই পর্যায়ে রাখছি। রেখে আপনার যদি মনে হয় এটি বেশি হয়ে যাচ্ছে তাহলে এই পর্যায়ে রাখেন, ঠিক আছে। এইভাবে প্রেজেন্টেশন করে মোকআপ করে এটা গ্রুপে দেখাবেন। এখন এই ক্ষেত্রে আপনার কিন্তু নতুন করে আর্টবোর্ড নিতে হবে, কারণ যখন আপনি বড় শেপের উপর নেবেন এটাকে আর্টবোর্ডে রূপান্তর করতে হবে। ধরেন এই শেপটা নিলেন, এর উপরে প্রেজেন্টেশন করলেন, তাহলে এটা আর্টবোর্ড করবেন কিভাবে, আর্টবোর্ড টুলে গিয়ে এর উপরে একটা ক্লিক করবেন, তাহলে এটা একটা আর্টবোর্ড হয়ে যাবে। এবং এটা 2 নাম্বার আর্টবোর্ড। যখন ফাইল থেকে সেভ দিবেন, ফাইল থেকে এক্সপোর্ট আছে, আমি এটা সেভ করেও দেখাই। আচ্ছা এটা আমি সেভ করে দেখাচ্ছি, এটা 2 নাম্বার আর্টবোর্ড। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এটা কোথায় সেভ করবো, ডেস্কটপে। এটা জেপিজি সেভ দিব, ইউজ আর্টবোর্ড দিয়ে এখানে অল থাকলে 2টা আর্টবোর্ডই সেভ হয়ে যাবে। আপনি চাইলে দুটোই সেভ দিয়ে যেটা প্রয়োজনে সেটা ডিলিট করে দিতে পারেন। আর যদি মনে করেন ইন্ডিভিজুয়ালভাবে একটা করবেন তাহলে এখানে অল থেকে রেঞ্জে যাবেন, যে এখানে 2 লিখে দিবেন, দিয়ে এক্সপোর্ট করে দিবেন, দিয়ে ওকে। দেখেন এখানে ডেস্কটপে আমাদের 2 নাম্বার আর্টবোর্ডে যে ডিজাইনটা ছিল ওইটা হচ্ছে সেভ হয়ে গেছে। এই যে 1 নাম্বার আর সেভ হয়নি, 1 নাম্বার আর্টবোর্ড। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এইভাবে প্রেজেন্টেশন করবেন, করে গ্রুপে 5টা হোমওয়ার্ক দিতে হবে। 2টা হচ্ছে ইউটিউব দেখে আর 3টা ফ্রি পিক থেকে। এটা আমি লিখে দিই, তা না হলে আপনাদের মনে থাকবে না। হ্যাঁ ওটা অ্যাড করেছিলাম, আমি শিওর করে দিয়েছিলাম, বসে থাকি। 3 লেটার হেড ডিজাইন, ফ্রি পিক থেকে যেভাবে আমি আপনাদের দেখালাম, ফ্রি পিক থেকে ডাউনলোড করার প্রক্রিয়া যেভাবে দেখালাম ওইভাবে আপনারা
কয়েকটা ডাউনলোড বেশি কমপ্লেক্স, যেমন এই ধরনের কমপ্লেক্স ডিজাইন ডাউনলোড দেওয়ার দরকার নেই, সিম্পল ডিজাইন ডাউনলোড দিবেন, দিয়ে ওইগুলো কাস্টমাইজ করা শিখবেন। ওইগুলো একদম হুবহু নেবেন না, এর দিকে খেয়াল করেন। আপনি পুরো ডিজাইনটাই যদি আপনি নিয়ে আপনি আপনার নিজের বলে চালাই দেন তাহলে কিন্তু আমি মানবো না। আপনারা যেটা করবেন, এই হেডার নিলেন, নিয়ে ওইটা একটু কাস্টমাইজ করবেন, এবার ওই লোগোটা অন্য একটা লোগো বসাবেন, বসিয়ে মাঝখানের টেক্সটটা অন্য জায়গায় নিয়ে আসবেন। এই এর ভিতরে যে ইগুলো আছে, ইনফরমেশনগুলো আছে, এটা নিজে থেকে দিবেন। আপনি যদি পুরোটাই নিয়ে এসে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার শেখাটা হবে না, ঠিক আছে? যেভাবে বলছি এভাবে করবেন। আমার মতে এখানে আপনাদের অন্তত 10টা ডিজাইন করা উচিত, কিন্তু জরিমানার জন্য আপনাদের 5টা ডিজাইন দিলেই হচ্ছে। 10টা ডিজাইন করা আহামরি কঠিন কিছু হবে না, এক বসাতে 5টা পেরে যাবেন, 2 দিন বসবেন 10টা হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন আপনাদের কম্পিউটারে বেসিক একটা স্কিল ডেভেলপ, যেমন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন আপনাদের শেখানো হবে, এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেগুলো আছে, freelancer.com কমন যেগুলো আছে, সব শিখতে গেলে অনেক সময় লেগে যাবে। আপনাদের এই 6 মাসের ভিতরে আর্নিং পর্যায়ে যাওয়ানোর মানে নিয়ে যাওয়ার আমার চেষ্টা থাকবে। তো আগের ব্যাচ, আপনাদের আগের ব্যাচ, পঞ্চম ব্যাচ, ওরা কিন্তু 7-8 জন কি 10 জন মতো আর্নিং পর্যায়ে চলে গেছে, এক একজন 30-40, 20-25 এরকম করে আর্নিং করে ফেলেছে। তো বিষয়টা হচ্ছে ওরা কিন্তু কোর্স চলাকালীন ভিতরে মানে 6 মাসের ভিতরেই শুরু করতে পেরেছে। তো আপনারাও চেষ্টা করবেন এই 6 মাসের ভিতরে আর্নিং পর্যায়ে যাওয়ার জন্য, এবং আর্নিং পর্যায়ে যাওয়ার জন্য অবশ্যই পরিশ্রমী হতে হবে। আপনি যদি ফাঁকি দেন, হোমওয়ার্ক না করেন, মনে করছেন যে এগুলো হয়তো অনর্থক আপনার জন্য পড়ানো, চাপিয়ে দিচ্ছি আমি, অনর্থক করাচ্ছি, খামোখা একটা ক্লাসের রুলস মানার জন্য আপনাকে আমি দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক, বিষয়টা যদি এরকম ভাবেন, অনেকে ভাবে এরকম যে হোমওয়ার্ক হয়তো ক্লাস নিচ্ছে, একটা কর্তৃত্ব দেখাচ্ছে, হয়তো একটা কিছু দেওয়ার দরকার তাই দিয়ে দিচ্ছে, বিষয়টা এরকম না। আপনার শেখার জন্য, আপনার স্কিল ডেভেলপের জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আর এখানে কতটুক প্র্যাকটিস করতে পারবেন, আপনি আপনার কমফোর্ট জোনে আপনার বাসার কম্পিউটারে ভালোভাবে সময় দিতে পারবেন, আর বাসায় সময় দেওয়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে। তো অনেক এলোমেলো কথা বলে ফেললাম। তো সামনের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সামনের ক্লাস আগামী বৃহস্পতিবার। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই যেতে পারেন।